আচ্ছা, তাহলে প্রথমেই দেখেন যে আমাদের বিল্ডিংটার এইখান থেকে এইখান থেকে এতটুকু পর্যন্ত কতটুকু আছে, 6.85 মিটার, তাই না? ঠিক আছে, দেখতেছেন নাকি? এই যে এখান থেকে এতটুকু কত, 6.85 মিটার না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, 6.85 মিটার। আচ্ছা, তাহলে আমি এই লাইনটা মানে লিখে ফেলি যে 6.85 মিটার আমাদের আছে হচ্ছে। প্রথমে আছে হচ্ছে একটা লাইন, এই লাইনটা হচ্ছে 6.85 মিটার। আচ্ছা, এরপর আমি কি দেখতেছি, আর এরপর হচ্ছে আমি দেখতেছি, আমি দেখি যে এই এই পাশে এই যে আমি রুমটা দেখতেছি বাম দিকে, এই রুমটার হাইট কত দেখতেছি, একটু একটু চেক করি, দাঁড়ান। এই রুমটার হাইট হচ্ছে 3.50 মিটার, ঠিক আছে? স্যার, আচ্ছা, তাহলে আমি এটাও দেখতেছি। আমি হচ্ছে এখানে দুটা দাগ দিয়ে ফেলি। আচ্ছা, এটা তো একটা বারান্দার মতো, এরকম একটা বারান্দা না? দেখি মানে নিচ থেকে হচ্ছে বারান্দার রেলিংটা কতটুকু উপরে আছে, একটু দেখি, আসেন। আমাদের আচ্ছা, রেলিংটার থিকনেস কতটুকু আগে একটু দেখি। রেলিংটার থিকনেস হচ্ছে কত, 0.15 মিটার না? আর নিচে তো, স্যার 0.1। আর নিচে তো একটা এই যে ফ্লোর আছে, এটা কি একটা ফ্লোর না? এই যে এটা, এই যে এটা কি একটা ফ্লোর না নিচে? এই ফ্লোরটার তো একটা থিকনেস আছে, এই ফ্লোরটার থিকনেস কতটুকু একটু দেখি। ফ্লোরটা হচ্ছে এখান থেকে এতটুকু, কত, এটা হচ্ছে 0.20। আর ফ্লোর থেকে রেলিং শুরু হয়েছে কতটুকু উপরে, 0.75 মিটার উপরে, খেয়াল করছেন? তাহলে রেলিংটা হচ্ছে 0.15 মিটার, নিচের ফ্লোরটা হচ্ছে 0.20 মিটার, আর এই ফ্লোরের উপর থেকে আমার রেলিং এর নিচ পর্যন্ত কতটুকু, কত, 0.75 মিটার। তাহলে আমি একটু এই জিনিসগুলো লিখে ফেলি। আমাদের এখানে একটা রেলিং আছে, আর এখানে নিচে কি আছে, ফ্লোর আছে। এই ফ্লোরটা হচ্ছে কত মিটার, 0.20 মিটার। এই রেলিংটা কত মিটার, 0.15 মিটার। আর এই রেলিং আর এই ফ্লোরের মাঝখানের গ্যাপটুকু কত, 0.75 মিটার না? ঠিক আছে, আপনি কি আমার কথা শুনতেছেন? স্যার ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা, এরপর আমরা আর কি কি দেখব? এই যে দেখেন এখানে হচ্ছে রেলিং এ আবার এরকম পার্ট বাই পার্ট আছে। মানে আমি জাস্ট একটা ফ্লোর একটু ডিটেইল ডাইমেনশন গুলা নিয়ে ফেললে বাকিগুলো আমার আর কিচ্ছু লাগবে না, আমি মানে তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তো একটা ফ্লোর একটু ডিটেইল দেখার চেষ্টা করতেছি আর কি। দেখি যে আমাদের আচ্ছা, এখানে আবার মানে এত ডিটেইলে যেতে গেলে একটু টাইম লাগবে, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে যাই। এখান থেকে এতটুকু কতটুকু দেওয়া আছে, 1.68। আবার এখান থেকে এতটুকু কত, 1.60। আবার এখান থেকে এতটুকু কত, 1.7। আচ্ছা, এক একটা এক এক রকম। তো এখন এত ডিটেলে যেতে গেলে অনেক টাইম লাগবে, তো আমি জাস্ট এই দাগগুলো এখন আর দিব না, ঠিক আছে? এই যে রেলিং এর এই যে এই রেলিংটা মানে এই যে মানে গ্রিল গুলো আছে, এই 3-4টা দাগ হচ্ছে আমি এখন বাদ দিলাম, আমি তার মানে জাস্ট তাড়াতাড়ি শেষ করার জন্য। আমাদের আম, উপর থেকে এই গ্যাপটুকু হচ্ছে কত, 1.29। আর এখান থেকে কত, 0.26।
তাইলে উপর থেকে হচ্ছে 1.29 আর এখান থেকে হচ্ছে 0.26। ওয়ান পয়েন্ট টু নাইন আর এই গ্যাপটুকু হচ্ছে 0.26। আচ্ছা, আর কি আছে এখানে আমাদের? এখানে আবার হচ্ছে এটা একদম নিচ পর্যন্ত, আমি একটু ভুলাচ্ছি, এটা হচ্ছে একদম রেলিং এর নিচ পর্যন্ত আসবে। আর হচ্ছে এইখান থেকে এতটুকু হচ্ছে কত? এখান থেকে এতটুকু হচ্ছে, আরে খোদা, থ্রি পয়েন্ট জিরো এইট। এখান থেকে এতটুকু, এটা আবার 3.11 দিছে। যাই হোক, মাঝখানের গ্যাপটুকু কতটুকু আছে? 0.20। তাহলে আমি এটা যেহেতু 3.08 দিয়ে আছে, আমি এটা 3.08 দিই। ওরা ডাইমেনশন একটু উল্টাপাল্টা করছে আর কি, এক একটা এক এক রকম দিছে। তাহলে আমি দিয়ে দিই হচ্ছে এটা নিচ পর্যন্ত আসবে, এটা থাকা আপাতত থাকুক এরকম, আমি পরে ঠিক করবো এটা। দুইটা ছবি পাশাপাশি থাকলে ভালোই তো বুঝতে। আচ্ছা, এটা একটু ভুল আঁকছি। এটা হচ্ছে আসলে এইখান থেকে হবে, ঠিক আছে, এখান থেকে হবে, এখানে একটা গ্যাপ আছে, এটা হচ্ছে কত? 3.08। আচ্ছা, আর মাঝখানে গ্যাপটা 0.20টা আমরা পরে ঠিক করে নেবো, অসুবিধা নেই। আর হচ্ছে কি কি দেখবো বলেন তো? আমরা হচ্ছে এখানে এই যে, আচ্ছা আমি নাইলে ডাইমেনশন গুলো আপনাদেরকে বলে দিই, আপনারা হচ্ছে নিজে রাখতে পারবেন না বাসায় এটা? আমি এটা আজকে আঁকতে গেলে অনেক টাইম লাগবে, নিজে আঁকতে পারবেন ডাইমেনশন না? গুলো বলে চেষ্টা করবো স্যার। ট্রাই করবো স্যার। ডাইমেনশন গুলো বললে দেন। হ্যাঁ, ডাইমেনশন গুলো আমি বলে দিই। তারপর হচ্ছে দেখেন এখানে আর কি আছে, এখানে আমাদের এইখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু হচ্ছে কত? 2.06। এইখান থেকে এতটুকু হচ্ছে কত? 0.59। আর এইখান থেকে আবার এতটুকু হচ্ছে কত? 5.63। আর এটার মাস মানে এতটুকু হচ্ছে কত? 0.40। ঠিক আছে, আর বাকি রেলিং মিলিং এগুলা মানে যেমন আছে তেমনই। মাঝখানে মনে করেন যে জাস্ট একটা গ্যাপ দিবেন 0.20, আর তো কেমন কিছু নাই। আমি জাস্ট একটা ফ্লোর আঁকি, একটা ফ্লোর আঁকলে বোধহয় আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, আমি একটা ফ্লোর আঁকি। আচ্ছা, আমাদের হচ্ছে এই কার জানি আওয়াজ হইতেছে, একটু মিউট করেন। আচ্ছা, প্রথমেই তাইলে দেখেন আমাদের এই যে এই লাইনটুকু, এখান থেকে এতটুকু কত? এখান থেকে এতটুকু 6.85 না? জি 6.85 মিটার। আর এখান থেকে এতটুকু কত? 3.50। 3.50 মিটার। তাহলে আমি এই দুইটা লাইন ফার্স্টে, মানে চারটা লাইন ফার্স্টে আঁকি। এই যে এতটুকু এতটুকু এঁকে ফেলি ফার্স্টে, ঠিক আছে? তাহলে স্টপ শেয়ার দিলাম। তাহলে কত জানি ছিল আমাদের? ছিল হচ্ছে 6.85 আর 6.85 আর 3.5। 6.85 3.50। অটোক্যাড স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার আসছে স্যার। আমি এই যে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে ইউনিটে গেলাম। আমি হচ্ছে ইউনিটটাকে ডেসিমাল, এটা ডেসিমাল থাকুক, প্রিসিশন মনে করেন যে 0.00 যেটা আছে এটাই থাকুক। এটাকে ইঞ্চি থেকে স্যার কি ডেসিমেল বানাবো? কেন স্যার? আজকে আমি মিটারে আঁকবো, এজন্য।
আজকে আমি ফিট ইঞ্চিতে আঁকবো না, আজকে আমি কিসে আঁকবো? মিটার স্যার। মিটারে আঁকবো, এই জন্য এটাকে ডেসিমালে রাখতেছি। আমি যদি ফিট ইঞ্চিতে রাখতাম এটাকে ইঞ্জিনিয়ারিং এ নিয়ে যেতাম। স্যার আগে তো স্যার ইঞ্জিনিয়ারিং এ কইরা স্যার ইঞ্চির মিটার বানিয়ে করছে। কথা আগে শোনেন, আগে শোনেন স্যার। তারপরে বললেন, ঠিক আছে? আচ্ছা স্যার। আমি যখন ফিট বা ইঞ্চিতে আঁকি তখন আমি ইঞ্জিনিয়ারিং ইউনিটে রাখি। আমি জি, যদি স্যার। মিলিমিটার, সেন্টিমিটার, মিটার এগুলাতে আঁকতে যাই তাহলে থাকবে কিসে? ডেসিমালে থাকবে, ঠিক আছে? ওকে স্যার। আমি কি এতদিন মিটার বা মিলিমিটার বা সেন্টিমিটারে কাজ করছি? না না স্যার। আমি তো প্রত্যেকদিন ফিট আর ইঞ্চিতে কাজ করতাম। একটা কথা বলি হ্যাঁ বলেন বলেন স্যার, বলেন। বুঝছি স্যার, আপনারটা বুঝছি স্যার। স্যার আরেকটা কথা স্যার, মাঝে মাঝে যদি এমন মনে হয় যে আমরা মানে ভুলে গেছি, যেমন এটা জানার আগে যদি আমরা কাজ করতাম, তখন যদি স্যার আমরা মিটারকে স্যার মানে সেন্টিমিটারে কি মানে কনভার্ট করতাম বা ফিটকে ফিটে কনভার্ট করতাম, তাহলে করা যেত না ওইটা? আপনি যদি মনে করেন যে আগের মতো ইউনিটটাকে হচ্ছে কিসে রাখবেন, ইঞ্জিনিয়ারিং এ রাখবেন, ইঞ্জিনিয়ার। আপনি জি স্যার, ইনপুট জি গুলা স্যার, দিবেন হ্যাঁ। ফিটে, তাহলে আপনি জাস্ট এই মিটার যে ডাইমেনশন গুলা মিটারে আছে এগুলাকে তাইলে ফিটে কনভার্ট করে নেবেন। ওই যে আমরা কি বলছিলাম যে 1 ফিট সমান সমান 3.08 মিটার। 3.08 মিটার, জি স্যার। আপনি এটাই মানে বলছিলাম। যত মিটার ওইটাকে 3.08 দিয়ে বুঝতে ভাগ হবে। করলেই হবে, ঠিক ওকে আছে? স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আমি ভুল বলছি, 1 মিটার সমান সমান 3.28 ফিট, ঠিক আছে? উল্টা বলছি। 1 মিটার সমান সমান কত ফিট? স্যার 3.28 ফিট। সমস্যা নেই, বুঝছি স্যার, বুঝছি স্যার, মানে বিষয়টা ক্লিয়ার হয়েছে স্যার, সমস্যা নেই হ্যাঁ, স্যার। আচ্ছা ঠিক আছে। এখন এখন হচ্ছে তাইলে আমাদের ওইটা কত ছিল? 6.85 ছিল, আর ভার্টিক্যাল লাইনটা কত ছিল? 3.50। 3.50। আচ্ছা, আমাদের আজকে কিন্তু একটা নতুন টপিক আমরা দেখবো, ঠিক আছে? তো তাড়াতাড়ি করে জাস্ট একটু শেষ করি, তারপর হচ্ছে আমরা একটা নতুন টপিক দেখবো আজকে। আচ্ছা এটা ঠিক আছে, ইউনিট ঠিক করছি। আচ্ছা আমি লাইন কমান্ড নিলাম, 6.85। 6.85 লিখার পরে মিটারের সিম্বল দেওয়ার বা মিটার লেখার কোনো দরকার আছে? না না স্যার, স্যার। আমরা তো ডেসিমেল নিয়ে নিছি না already। স্যার, কারণ দরকার আমরা নেই তো স্যার, ডেসিমাল দিছি না, আমরা হচ্ছে ওই মিটারে ঠিক করা আছে। হ্যাঁ আমরা নিচে ইউনিটটা চেঞ্জ করে মিটারে করে দিছি না। তো অটোক্যাড জি বাই স্যার। ডিফল্ট বুঝবে যে আমি কোনো নাম্বার লেখার পরে যদি কোনো ইউনিট না লিখি, সে বাই ডিফল্ট বুঝে নিবে যে আমি তাকে মিটারে কাজ করার জন্য বলতেছি। তাহলে সিক্স পয়েন্ট এইট জি ফাইভ স্যার। দিলাম। আর এই ভার্টিক্যাল লাইনটা কতটুকু ছিল? 3 পয়েন্ট কত জানি? 3.50। 3.50। আচ্ছা আমাদের এই দুইটা লাইন আঁকা শেষ। এখন এখানে রেলিং মেলিং অনেক কিছু আছে, তারপরে হাবি জাবি জানলা টানলা অনেক কিছু, বা এরকম গ্লাস টাস অনেক কিছু আছে। বাট এগুলা দেওয়ার আগে আমি হচ্ছি কি করব, আমি হচ্ছি মানে পুরা বিল্ডিং এর প্রত্যেকটা ভাগ ভাগ যে ইউনিট করা জি আছে স্যার, এটা হ্যাঁ ক্লিয়ার এটা করব। করলে ভালো হবে, সবগুলো মানে রেক্টেঙ্গেল গুলো স্যার করে দিলে। একটা ইউনিট কম। আমি দেখি যে আমাদের এখান থেকে এতটুকু কতটুকু আছে বললাম, এই যে দেখেন এখান থেকে এতটুকু হচ্ছে, পুরাটুকু তো একবারে দরকার নাই, আমি এতটুকু দেখি। আচ্ছা এতটুকুই দেখি, কত 1.42, আবার এখান থেকে একটু কত 0.64, 1.42 0.64, 1.42 আর হচ্ছে কি 0.64, 6.4। জি স্যার, ঠিক 6.4। আছে? জি স্যার। আচ্ছা এরপর হচ্ছে আমাদের এই যে এতটুকু লাগবে না, এখান থেকে এতটুকু, এটা কত 0.59 না? জি স্যার, 0.59। তাহলে হচ্ছে এবার আমি এটাও আঁকি। আচ্ছা, লম্বাটা তো সেমই থাকবে, হ্যাঁ। হ্যাঁ লম্বাটা তো সেমই থাকবে, ওটা নিয়ে তো আমার টেনশন নেই। না আমি এই জন্য শুধু হরাইজন্টালি কতটুকু গেছে ওটা মাপতেছি, 0.59। 0.59 আর ওটা সেম। আচ্ছা এতটুকু হয়ে গেল আমাদের। এইবার হচ্ছে দেখেন এখানে স্যার, আর কি আছে আমাদের, স্যার দেন এর পরের যেটা সাদাটা ওটা আমরা হচ্ছে হ্যাঁ এরপরে যে সাদাটা আছে বা সাদা অংশটুকু আছে ওটা আমরা দেখবো। এখন দেখেন আমাদের এই যে এই পয়েন্টটা আছে না, এখন যে আমি কার্সর ঘোরাচ্ছি দেখতেছেন,
আমি জি যে স্যার হ্যাঁ দেখছি স্যার, হ্যাঁ এটা এই কোণ না পয়েন্টটা আর এই পয়েন্টটা কি একই অ্যালাইনমেন্টে আছে না? দেখেন তো, মানে স্যার একই অ্যালাইনমেন্ট মানে একই সোজা জি স্যার, একই লাইন বরাবর আছে না? একই লাইন। একই লাইন বরাবর আছে স্যার। তো আপনি যদি মানে এই সামনের পয়েন্টটা দেখেন, তাহলে কি আপনি আর পিছনের পয়েন্টটা দেখবেন? না না স্যার, স্যার আপনি স্যার পিছনের কিন্তু পয়েন্টটা স্যার এই ডান দিকে যা আছে তা দেখবেন, তাই তো? জি স্যার স্যার এখানে তো স্যার একটা ফাঁকা একটা অংশ মেবি মানে এই মানে ফাঁকা অংশ আপনি যখন ফ্রন্ট এলিভেশন দেখবেন তখন কি আপনি বুঝবেন? না স্যার টপটা দেখ আপনি টপ থেকে দেখলে দেখতে পারবেন। আপনি এখন জাস্ট এটা তো স্যার তাহলে মনে হয় না ইয়া করা লাগবে আর কি, দেওয়া লাগবে স্যার। আরে বাবা রে, দেয়া তো পিছনের সবই স্যার, লাগবে, কিন্তু এই গ্যাপটা আমরা দেখবো না। আমি যখন সামনে থেকে জি দেখবো, স্যার, জি স্যার। আমি জিনিসটাকে এরকম দেখবো। আমি গ্যাপটা দেখতেছি সামনে থেকে দেখার সময়, না স্যার, আমি দেখবো না, আমি জাস্ট হচ্ছে একই লাইন বরাবর দেখবো। তাহলে এখন আমার দরকার হচ্ছে এইখান থেকে একটুক, এখান থেকে একটুক কত? জি স্যার, 5.63 না? জি স্যার 5.6 5.63, তাহলে আমি 5.63 একা ফেলি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ওই রেলিং টেলিং যা আছে একটু ওগুলা আঁকতে হবে আর কি। আমি দেখি আমাদের প্রথমেই হচ্ছে কি ছিল, প্রথমে ছিল হচ্ছে আহ, আহ, দেখেন আমাদের নিচের এই যে ফ্লোরটা, নিচের ফ্লোরটা হচ্ছে এই যে এটা, আহ, এই যে এতটুকু, এই যে এই ফ্লোরটার থিকনেস কত? 0.20 মিটার না? 0.20 মিটার জি স্যার আর এটা 0.20 থেকে মিটার 0.75 মিটার উপরে হচ্ছে আমাদের রেলিং শুরু হয়েছে, তাই তো? ওকে আর জি স্যার হ্যাঁ রেলিংটার থিকনেস হচ্ছে কত? 0.15 মিটার ছিল। হ্যাঁ জি স্যার তাহলে 0.20, 0.75 আর কত? 0.15। মানে 20 হচ্ছে 75 এই 15 হ্যাঁ স্যার এই ফ্লোরটা হচ্ছে কত? এই ফ্লোরটা হচ্ছে 0.20। 0.20 এই ফ্লোরটার উপরে রেলিং উপরে শুরু হয়েছে, এই গ্যাপটুকু 0.75 হচ্ছে 0.75, আর এই রেলিংটার থিকনেস হচ্ছে কত? 1.15 0.15। আচ্ছা, সবাই বুঝতেছেন নাকি শুধু একজন বুঝতেছে কোনটা? না স্যার, বুঝছি স্যার। না স্যার বুঝতেছি। তাহলে আমি এখন জাস্ট কি করব? নিচের লাইনটাকে অফসেট করলে হবে না? অফসেট, জি স্যার, অফসেট করলে হবে। আমি এখন জাস্ট নিচের লাইনটাকে এটাকে হচ্ছে অফসেট করব কত? 0.20। 20, 0.20 স্যার বেস লাইন থেকে নিচেটাতে করে আচ্ছা, দিলাম আর এবার এইটাকে অফসেট করব কতটুকু করে? এটা 0.75 না? জি স্যার, স্যার 0.7, 0.75 উপরে। আর এটাকে এবার অফসেট করব কতটুকু করে? 15, স্যার এটা 0.15। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এখন আমার জি অতিরিক্ত স্যার, লাইন কোনগুলো আসছে? এখানে কিছু এক্সট্রা লাইন আসছে না? জি জি স্যার স্যার, বাড়তি জি করে স্যার, টিম করতে হবে এগুলো এটা ট্রিম করে দিব স্যার। ঠিক আছে? জি স্যার, ওকে জি স্যার স্যার। এবার দেখেন স্যার যে এই পাশের গুলো, হ্যাঁ। এইবার হচ্ছে আমাদের এখানে একটা কি জানি গ্লাসের মতো ছিল বোধহয়। জি স্যার একটা গ্লাস ছিল স্যার এটা 1.29 নিচে ছিল। গ্লাসটা হচ্ছে শুরু হইছে কতটুক থেকে? 1.29 থেকে, ভুলে গেছি, মনে নেই, দাঁড়ান চেক করি। গ্লাসটা শুরু হয়েছিল হচ্ছে ইয়া আল্লাহ উপর থেকে 1.29 মিটার নিচ থেকে শুরু হয়েছে না? জি জি স্যার, স্যার 1.29 মিটার এই গ্যাপটা কত? 0.26। 0.6 1.29, 0.26, আর 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 এতটুকু কত? 3.08। 3.08 তাহলে 1.29, 0.26, সরি 0.26 আর 0.26 আর হচ্ছে কত? 3.08। 3.08 তোমরা বললেন, ঠিক আছে, আমি ভুলা গেলে। স্যার বলবো স্যার। তাহলে উপর থেকে হচ্ছে কত? এখান থেকে কত? মানে মানে এই গ্যাপটা কত? 0.26 না? জি স্যার, জি 26 স্যার তাহলে আমি 0.26 এন্টার দিলাম। এটা কত? নিচে 4.08 না? না সরি, এটা জি স্যার 1.29, 1.29 1.1 আর এখান থেকে কত? এখান 3.08 থেকে না? স্যার 3.08 3.08 এই
আমাদের তো এই লাইনটা নাই, এই লাইনটা ছিল। না স্যার। না স্যার, আমি জাস্ট এই লাইনটা, এই হরিজন্টাল লাইনটা উপর থেকে কোথায় বসবে এটা বোঝার জন্য এই লাইনটা আঁকছি আর কি। এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। আর এই লাইনটা হচ্ছে কি নিচ পর্যন্ত আসবে, তাই না? জি স্যার। জি স্যার, যতটুকু আসলো। আবার এখানে তো রেলিং আছে, রেলিং এর জন্য তো মনে হয় এই মাঝখানের অংশটুকু দেখা যাবে না, তাহলে এটা ট্রিম করে বাদ দিয়ে দিই। জি স্যার। ঠিক আছে, এবার তো ঠিক আছে মনে হয়। জি স্যার। আচ্ছা, এখন 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 কি করবো? এখন হচ্ছে কিছু একটা করতে হবে। এখন হচ্ছে দেখেন, এখন আমি জানি যে আমাদের এই গ্যাপটা কতটুকু। এইটা 0.26। স্যার 0.26 26। আমি এই গ্যাপটা বোঝার জন্য এখানে হচ্ছে একটা লাইনটা টানি 0.26। 0.26 তাহলে এই পয়েন্টটাই তো আমাদের মানে এখান থেকে 0.26 মিটার দূরে আছে না এই পয়েন্টটা? জি স্যার। জি এখন স্যার যেটা এই করবো লাইনটা সেটা হচ্ছে দেখেন, 0.26 দূরে আছে এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এই তিনটা লাইনকে হচ্ছে কপি করি। কপি করে তো ইয়ে করতে হবে স্যার। কপি করলাম, ঠিক আছে। কি হলো? দাঁড়ান। স্যার একটা কথা বলি স্যার স্যার, এটা কি স্যার আমরা মনে হয় একটু ভুল করতেছি স্যার, এত বড় ফাঁকা তো ছিল না স্যার ওইখানে স্যার। কতটুকু আছে? 1.29 মিটার। জি স্যার, ঠিক আছে 1.29। আচ্ছা, এখন হচ্ছে আমি এই তিনটা লাইনকে মানে এটা অনেকভাবে করতে পারতেন কাজটা, ইচ্ছা আপনাদের। মানে আমি জাস্ট একটু আমার মতো করার চেষ্টা করতেছি আর কি। আমি যে কি করলাম, এই তিনটা লাইনকে হচ্ছে এই কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে কপি করি। তারপরে এই তিনটা লাইনকে কি করে দেব? রোটেট করে দেই। রোটেট করলে হবে না, এটাকে মিরর করতে হবে। মিরর করতে হবে স্যার। স্যার ওইখানে বসে মিরর করে দিলে হইতো স্যার। না, আমি মিররটা আগেই করতে যাচ্ছি। দেখেন আমি কি করতেছি, আমি মিরর করতেছি হচ্ছে মিরর কমান্ড করি, মিরর, মিরর হইলো, এটা বাদ দিয়ে দিলাম। এবার দেখেন, এইবার এটা হচ্ছে বসে এটাকে আবার কপি করব। এবার কপি করে বসাবো কই দেখেন, আমি রেফারেন্স পয়েন্ট ধরবো এইটাকে, ঠিক আছে, এই যে এইটাকে দেখতেছেন, এটা ধরে জি স্যার এটাকে নিচেরটাতে আয়না কই বসাই দিব? জি স্যার। এইখানে স্যার বসাই ওই দিব। যে অ্যাঙ্গেল। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে স্যার। আমি জাস্ট এটা আমার মতো করলাম আর কি। আপনাদের মাথায় যদি অন্য কোনো আইডিয়া আছে আপনারা ওইটাও ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে এনে বসাই দিলাম, হয়ে গেল না? জি স্যার। ওকে স্যার। এবার জাস্ট স্যার এটা কি ডাইরেক্টলি মিরর করলে হবে না? মানে প্রথম লাইনটা আঁকার পর ডাইরেক্টলি মিরর করে ফেলবো? সুন্দর কথা বলছেন, এটাকে ডিরেক্টলি মিরর করলে হবে কিনা, মানে খুবই একটা সুন্দর কথা বলছেন। এই যে দেখছেন, মানে আমার মাথা আসলে এখন আর কাজ করে না, বয়স হয়ে গেছে তো। তো যেহেতু আপনারা বলতেছেন, দেখি হ্যাঁ স্যার প্রথমে দেখতে হবে এই গ্যাপটা কত, এই গ্যাপটা কতটুকু আছে? 0.20 এই না? গ্যাপটা আছে 0.20। আমি কি করবো দেখেন, আমি হচ্ছে এই গ্যাপটা দেখেন আমাদের এটা তো এখানে শেষ হয়ে মানে এটা তো নামবে নিচের দিকে, এই লাইনটা নামবে না নিচের দিকে, এটা আইকা ফেলি। জি স্যার নিচের দিকে নামবে। স্যার রাইকা ওইখানে 0.10 এক্স্যাক্টলি, আমি এখানে ফার্স্টে 0.10 10 একটা 20 দিলাম। স্যার কারণ কি? 0.20। 10 না স্যার 20 স্যার। এটারে ডাবল ইয়া না, না, করলে আমি এখন এই মিরর করব হচ্ছে গিয়া এই পয়েন্টের রেসপেক্টে, এই যে ও এটা স্যার ঠিক আছে, তাহলে 0.10। তাহলে এই জি, স্যার। 0.10 লাইনটা মিরর হয়ে এদিকে আবার 0.10 আসবে না? পয়েন্ট তাহলে আলটিমেটলি আর গ্যাপটা এটা আমি প্রথমে কিন্তু বলছিলাম। 0.20 জি স্যার ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেউ যে বলছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তার মাথায় আমার মানে আমার মাথায় তো বুদ্ধি নাই, আপনার মাথায় বেশ ভালো স্যার বুদ্ধি কি আছে। বলেন স্যার? ঠিক আছে এবার, ঠিক জি আছে না? স্যার জি স্যার। জি আচ্ছা, এইবার হচ্ছে আমরা এখানেও মানে সেম একই স্টাইলে আমরা দেখি যে এখানে মনে হয় জানলাগুলোর মাঝখানে কোনো গ্যাপ নেই। দেখেন, মানে জানলাগুলো একদম দেয়াল ঘেঁষে শুরু হয়েছে, এই যে দেখেন একদম দেয়াল ঘেঁষে শুরু হয়েছে না? জি স্যার মানে তাইলে হচ্ছে জাস্ট আমি একটা জানলার ডাইমেনশন দেখে বাকিটা বসাই দিব। এটা কত আছে? এটা আছে 2.54, আর এই গ্যাপটা কত আছে? 0.20।
ঠিক আছে, জি। তাহলে 2.54 ও এখান থেকে কত 2.54 না? জি স্যার 2.54 এখান থেকে কত? এই গ্যাপটা 0.20 না? স্যার 20 স্যার। 0.20 আর এটা জাস্ট নরমালি মিলাই দিই। এগুলাকে এক্সটেন্ড করে দেই, একটু ভুল এক্সটেন্ড হয়েছে উপরেরটা, ওটা ডিলিট করে দিব, সমস্যা নেই, বা ট্রিম করে দিব। এই এবার হচ্ছে ট্রিম চলে যাবে। আচ্ছা, এই লাইনটা ট্রিম হয় না, তার মানে এটা কি করতে হবে? ডিলিট করতে হবে। ডিলিট হইলো ট্রিম। একটু ভুল করছি এখানে, এটা থাকবে, এই দুইটা চলে যাবে আমাদের, ঠিক আছে না? এবার দেখেন তো। জি স্যার। আর আচ্ছা, এই লাইনটা তো এখানে থাকবে না, জি এটা স্যার চলে যাবে। এটাও থাকবে না ঠিক আছে না? এবার দেখেন তো, জি জি স্যার স্যার এখন ঠিক আছে। এইখানে একটা কি আছে, স্যার ভেন্টিলেটরের মতো একটা ভেন্টিলেটর স্যার। জি ওয়াশরুমের জি জানলা স্যার বোধহয় আছে এখানে, এখানে অনেকটা মানে ওয়াশরুম পড়ছে এখানে, দেখেন তো এই জি জানলাটা স্যার একটা জানালা আছে আমরা বসাইতে পারবো, আপনারা বসাইতে পারবেন। আমরা আচ্ছা জানলাটা বসাই দিই, যেহেতু আছে মানে বসাই দিলে তো সমস্যা। আর জানলাটা আপাতত না বসাই, কারণ হচ্ছে জানলাটা বসাইলে একটা জানালা আছে, এটা আবার মানে ধরে নেন একটা জানলা আছে, আমরা দেখতেছি, আপনারা তো বসাইতে পারবেন। জি স্যার আমি আমি তো আমি স্যার just- এটা কি এভাবে বসাই দিব মানে কোনো ডাইমেনশন ছাড়াই না না না, আমি যদি ডাইমেনশন বলে দিতাম যে উপর থেকে কোথায় আছে, ডান দিক থেকে কোথায় আছে, আপনারা ডাইমেনশন দিয়ে বসাইতে পারতেন না। ও, জি জি স্যার পারবো আমি ইনশাআল্লাহ আজকে জাস্ট মানে আমি আরেকটা জিনিস দেখাবো বলে আমি এত ডিটেলে যাচ্ছি না। এখানে তো এই রেলিং গুলো আমি বসাইনি, রেলিং গুলো কোত্থেকে, ডাইমেনশন বললে তো আপনারাও বসাইতে পারবেন না? জি জি লাইন তো স্যার আঁকতে পারিনি, আমি জাস্ট টাইম কমানোর জন্য এত কিছু আঁকতেছি না আজকে। এখন দেখেন, আমার মানে এই একটা ফ্লোর তো আমার মোটামুটি একটা ফ্লোরের অর্ধেক আঁকা হয়েছে। এই গ্যাপটুকু কতটুকু আছে? এই গ্যাপটুকু 0.40 মিটার না? জি স্যার আমি আঁকছি 0.40 কতটুকু? আমি এই পয়েন্টটা পর্যন্ত আঁকছি না? জি স্যার জি স্যার। আমি কিন্তু এই দেয়ালটা আঁকি নাই, মানে এই ওয়ালটা আমি আঁকি নাই, আমি আঁকছি কোন পয়েন্ট পর্যন্ত? আমি আঁকছি হচ্ছে এই এই পয়েন্ট। পয়েন্টটা পর্যন্ত, তাই তো? এই পয়েন্ট জি স্যার আমি যে জি স্যার। কার্সরটা মানে ঘোরাচ্ছি অর্ধেক আঁকা হয়েছে দেখা যাচ্ছে? জি জি স্যার। জি স্যার দেখা হ্যাঁ, যাচ্ছে মানে আজকে আর এটার মধ্যে আঁকতেছি না, এটার মধ্যে আঁকাকি করলে দেখা যায় যে ভিডিও কনভার্ট করলে ভিডিওটা ছোট হয়ে যায়। গত ক্লাসের ভিডিওটা মনে হয় স্ক্রিন থেকে অনেক ছোট হয়ে গেছিল, তাই না? না স্যার ঠিক আছে না, গত ক্লাসের ভিডিওটা জি আপলোড স্যার করার পর স্ক্রিন থেকে ছোট জি ছিল, স্যার একটু মানে একটু জি স্যার দেখতে কষ্ট হয় আর কি। তো ওই জন্য আর ওই জিনিসটা আজকে ইউজ করতেছি না। ওটা মানে একটা সফটওয়্যার ইউজ করলে দাগাদাগি করা যায়, বাট ভিডিও গুলো কেন জানি এরকম স্ক্রিন থেকে ছোট হয়ে যায়। আচ্ছা, এই গ্যাপটা তাইলে হচ্ছে 0.40 আছে, এই গ্যাপটা আমরা আঁকি নাই, সমস্যা নাই। আমাদের এখানে তালা আছে কয়টা? একতলা, দুইতলা, 9টা মেবি স্যার তিনটা, স্যার চারটা, 9 তলা পাঁচটা, স্যার। ছয়টা, সাতটা, 9টা স্যার 8টা, 9টা, তাই তো? আর নিচে জি হচ্ছে স্যার আবার একটা 9টা গ্রাউন্ড ফ্লোরের মতো আছে, তাই না? জি স্যার আমি 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 এই 9টা তলাই আঁকি। গ্রাউন্ড ফ্লোর তো আপনারা ডাইমেনশন দিলে আপনারা আঁকতে পারবেন, বুঝতেছি। আমি জাস্ট আজকে বললাম তো, জাস্ট শর্টকাটে আমি দেখাই দিচ্ছি যে ফ্রন্ট ভিউটা মানে আমি তাড়াতাড়ি আঁকতে হইলে বা কি হইতে পারে। তাহলে আমি জাস্ট এখানে 9টা তালা কপি করব, অথবা আমি আরেকটা কাজ করতে পারি। আমাদের এই তালাটা, এই যে যেই ফ্লোরটা আমি আঁকছি, এই ফ্লোরটা এখান থেকে আমি যদি পয়েন্ট, এই যে গ্যাপটা কত 0.40 মিটার ছিল, মনে আছে? জি স্যার, তারপরে একটা মিরর করে দিলে তো হবে। হ্যাঁ, আমি এটা 0.20 আঁকলাম, ঠিক আছে? আঙ্কেল আমার 0.20 আঁকলাম, এই মিরর নিলাম, একটু ওই পাশে থেকে আমাকে বাকি এই পাশে কিছু নাই ব্রাশ তো ওইদিকে এই যে এদিকে আসতেছে, এন্টার দিলাম, দিলাম, হয়ে গেল, জি স্যার। হয়ে গেছে না? জি স্যার। এখন জাস্ট এটাকে আমি যদি কপি করে দেই। একটা, দুইটা, তিনটা, চারটা, চারতলা হয়ে গেল না? জি স্যার। স্যার একটা মানে আমার একটা মানে মনে কোশ্চেন জাগছে স্যার।
স্যার এমন কোনো করা যায় না যে আমরা 9টা আঁকবো, জাস্ট একটা কমান্ড নিলাম, 9 দিলাম, তারপর 9টা হয়ে গেল নিচে নিচে? এরকম মনে হয় করা যায় না। কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেছে না? জি স্যার। স্যার আর একটা লাগবে, আর একটা 8টা হয়েছে স্যার। হয়ে গেছে না? দেখছেন? স্যার ঠিক আছে? জি স্যার। অনেক ইজি ছিল স্যার, হ্যাঁ, অনেক ইজি ছিল, কিন্তু আগের গুলা কিছু ছিল না, শুধু কি এটাই ইজি ছিল? স্যার ওইগুলো এখনো ভালো না করে স্যার, দেখ- ওইগুলোও স্যার উপরে একটা মোটামুটি ছিল, পানির ইজি পানির ছিল ট্যাঙ্কি স্যার। আছে তাই না? জি স্যার। জি ওই স্যার। পানির ট্যাঙ্কিটা আপনারা বসাই নিয়েন, আমি আর বসাচ্ছি না। নিচে জি হচ্ছে স্যার। আর একটা আন্ডারগ্রাউন্ড ফ্লোর আছে, এটাও আপনারা বসাইতে পারবেন। পারবেন না বসাইতে? জি স্যার। স্যার আর ভেন্টিলেটর স্যার জানলাটা ওইটার কি ছিল? ওইটাও আপনারা বসাইতে পারবেন। জানলাটা আপনারা বসাইতে পারবেন না? স্যার আপনি না বলেন এটা স্যার প্রবলেম হবে। আরে ডাইমেনশন বইলা দিলে তো বসাইতে পারবেন। চাইলে পারবো স্যার। হ্যাঁ, মানে আমি আজকে আর বসাচ্ছি না, আপনারাও বসানোর দরকার নেই, মানে পারবেন তো, জাস্ট পারলে হইলো। ডাইমেনশনটা কইলা দিন স্যার আন্ডারগ্রাউন্ডের স্যার ইয়াটা স্যার, এই দেখেন ওই যে ডাইমেনশন বইলা দিই। কই আছে এখন? ডাইমেনশন হচ্ছে এখান থেকে কোথায় আছে? জানলাটা এখান থেকে 1.43 মিটার, আর এখান আরে থেকে মিয়া বোঝো না তুমি মিয়া। কে বোঝে না? স্যার সরি স্যার, সরি স্যার। 1 মিটার, আর এখান থেকে কত? 0.78। এটা উপর থেকে কই কই আছে দেখেন, উপর থেকে আছে হচ্ছে কতটুকুতে? 1.43। এখান থেকে 1.43। জি কতটুকুতে? স্যার। 1 1.431, আর এখান থেকে একটু কত? 0.78। তাহলে দাঁড়ান আমি আইকা দিই একটা জানলা। স্যার আর একটা কথা ছিল স্যার, দাঁড়ান দাঁড়ান, ভুলা যাবো এখন, এখানে বললেন না। তো স্যার এখন ভুলা যাবো, বললেন না, দাঁড়ান। জি স্যার মনে আছে স্যার আমার। আপনি 1.43, আর 1 আর হচ্ছে স্যার 0.78। 1 আর 0.7। জি স্যার। এবার বলেন, হ্যাঁ বলেন বলেন। স্যার স্যার আপনি তো স্যার স্কেচ আপনি স্যার ডাইমেনশন গুলো দেখতে পারতেছেন স্যার, আমরা তো স্যার হ্যাঁ। ডাইমেনশন গুলো স্যার ভিডিও স্কিপ করে করে দেখতে হবে স্যার, ওইটা কোনো মানে কিছু করা যায়? না, কিছু করা যায় না, কারণ হচ্ছে আপনাদেরকে তো আমি যখন পরীক্ষার জন্য দিব, আমি কিন্তু জি, স্যার। আপনাদেরকে এরকম 3D ডায়াগ্রাম দিব না। আমি হয়তো 2D ডায়াগ্রাম দিতে পারি, 2D ডায়াগ্রাম দিয়েই বলবো যে আঁকার জন্য, তো এখানে ডাইমেনশন গুলো দেখানোই থাকবে। মানে আমাদের কিন্তু মেইন এই ভিউ গুলা কিন্তু আপনাদের শেখার কথা হচ্ছে ড্রয়িং এ। আমি একটা আইসোমেট্রিক ভিউ থেকে কিভাবে ফ্রন্ট ভিউ দেখবো, ব্যাক ভিউ দেখবো, রাইট ভিউ দেখবো, লেফট ভিউ দেখবো, ডাইমেনশন গুলা মানে কোনটার হাইট কিভাবে বের করবো, এগুলা 1-1 শেখার, মানে 1-1 থেকে আপনারা ড্রয়িং ক্লাসটা করলে আপনারা বুঝবেন। দেন হচ্ছে অটোক্যাডে জাস্ট আমি আঁকাটা দেখাবো। তো আমি যে এখানে যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, আমার সামনে তো বোর্ড নাই, আমি আপনাদের সামনে কোনো ডায়াগ্রাম দেখাইতে পারতেছি না, জাস্ট ইজিলি বোঝানোর জন্য আমি ওই স্কেচ অ্যাপে মডেলটা দেখায় ঘুরাই ঘুরাই দেখাই, যেন হচ্ছে গিয়ে ধরতে পারেন, মাথার মধ্যে বুঝেন যে কোত্থেকে ডাইমেনশন কোডটুক কিভাবে আসতেছে। ঠিক আছে? ওকে স্যার, সমস্যা নাই। মেইন ফোকাস করেন আকার দিকে। ঠিক আছে? এখন আমাদের এই জানলাটা আঁকা হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। এবার এই জানলাটা হচ্ছে মানে অফসেট করলেই তো আমাদের কাজ হয়ে যাবে। জানলাটার থিকনেসটা দেখি। জানলাটা এখান থেকে একটু কত? 0.05 না? জি স্যার, 0.05। তাহলে হচ্ছে আমি 0.05 দিলাম 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 দিলাম। এবার হচ্ছে ট্রিম। ঠিক আছে না জানলাটা? ওকে জি, স্যার, স্যার। ঠিক আছে। আচ্ছা, জানলাটা উপর থেকে কতটুকুতে ছিল? উপর থেকে ছিল স্যার স্যার উপর থেকে ছিল 1.43। 1.43। দাঁড়ান, আমি কি করবো এখন? আমি হচ্ছি, দেখেন একটা একটা 2 নাম্বারই করবো। দেখেন এই এটা হচ্ছে আমি এতটুকু হচ্ছে স্যার কপি ওই করে। সাইডেরটা নেওয়া হয় নাই স্যার। আচ্ছা, নেওয়া হয় নাই? জি স্যার। আচ্ছা, নিলাম। এখন তো ঠিক আছে তাই না? আমি স্যার এখন এই পুরাটুকুই নিলাম, ঠিক আছে? আচ্ছা স্যার। এই পুরাটুকু নিতে পারি না চাইলে? জি স্যার, এখন কপি করে দিলেই হবে। এখন হচ্ছে ঠিক জাস্ট এই দেখেন এই পয়েন্টের Copy। রেসপেক্টে কপি করলেই তো হয়ে যাবে তাই না? জি স্যার। এইটা 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 আমি কি ভুল জায়গায় কপি করলাম?
স্যার এটা মনে হয় একটা মনে হয় ভুল বুঝলাম, জায়গায় হয়েছে। মাঝখানে কপি হয়ে গেছে। একটু Control- ভুল হয়ে গেছে। স্যার আরেকটা কথা ছিল স্যার, বলবো? বলেন। স্যার আপনি যে 3D বিল্ডিংটা আঁকতেছেন এটা কি কোথাও থেকে এটা নেওয়া? না স্যার একটু ভুল হয়েছে স্যার, আবার আগের জায়গায় একটু ভুল হয়েছে। স্যার আবার লাইনগুলা মানে বাঁকা হইতেছে, জানলাগুলো ঠিক জায়গায় বসতেছে না। আচ্ছা, স্যার না- পারবো এটা স্যার ইনশাআল্লাহ স্যার। আচ্ছা না, স্যার বলতে- পারবো স্যার। বল। স্যার এটা আবার বসাই দেন পারবো, এখানে, পারবো। বসে এটা ইয়া করে ডিলিট এই করে জানলাটা একটু ভুল হয়ে গেছে আর কি, তাই না? জি স্যার। জি স্যার, এটাই। এটা হচ্ছে আমি এই আবার কপি করে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে আরেকবার জাস্ট কপি করলেই হয়ে যাবে। ওকে স্যার। এবার তো মনে হয় ঠিক আছে। জি স্যার। এবার ঠিক আছে স্যার। আচ্ছা হ্যাঁ, কি জানি বলতেছিলেন ফয়েজ, বলেন। স্যার আপনি যে 3D বিল্ডিংটা আঁকছিলেন মানে ওইটা স্কেচআপের, হ্যাঁ। ওইটা কি স্যার কোন ওয়েবসাইট থেকে নেওয়া? মানে আমরা দেখতে পারি ওইখান থেকে এমন কিছু? হুম ওয়েবসাইট থেকে নেয়া, কিন্তু প্রবলেম হচ্ছে স্কেচআপ না থাকলে এটা তো ওপেন করতে পারবেন না, আপনার কাছে স্কেচআপ ইনস্টল করা থাকতে হবে। তো তাহলে ইনস্টল করে ফেলবো না হয়? করেন, মানা করছে কে? স্যার আমারটাতে না হয় না। অ্যাপটার নামটা একটু বলবেন স্যার? হ্যাঁ আমি আজকে আমি বলে দিব প্রত্যেকে। আমি এই বিল্ডিং গুলো কিন্তু আমি নিজে আঁকতেছি না, কারণ আমি আঁকতে গেলে অনেক টাইম লাগবে। এগুলো রেডিমেড আমি আপনাদেরকে মানে বোঝানোর জন্য ডাউনলোড করে দেখাচ্ছি, ঠিক আছে? জি স্যার। এরকম মডেল মানে আপনি নিজে চাইলে আঁকতে পারবেন, আর চাইলে কোত্থেকে আপনি রেডিমেড মানে রেডিমেড ডাউনলোড করতে পারবেন, ওটা আমি আজকে দেখাই দিব। আচ্ছা জি স্যার। এখন দেখেন আমরা জাস্ট তারপর ওইখান থেকে হইলে স্যার ইজি হয় একটু। কি হলে ইজি হয়? ওইটা থেকে হইলে একটু ইজি হয় স্যার, মানে এখান থেকে বারবার মাপ নেওয়া লাগে, দেখা লাগে। ও আচ্ছা এবার দেখেন আমাদের হচ্ছে এখন এই বিল্ডিং তো মোটামুটি মানে এখানে গ্রিল আছে, জানলা আছে, গ্লাস আছে, মানে ডিটেইলিং তো আপনারা করতেই পারবেন। আমি জাস্ট একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এই যে এই ভেন্টিলেটরটা, এটা তো একটা জানলা, ছোট একটা জানলা না? জি স্যার। বাট আমি কি মানে এখানে দেখে বুঝতেছি যে এইটা আসলে গ্লাস, বা এখানে যে এই যে দুইটা ছোট মানে বক্স আছে, এগুলো যে আসলে গ্লাস, এখানে দেখে বোঝার কোনো উপায় আছে? না স্যার এটা লিখা দিমু স্যার, ওই যে ইয়া করে লিখতে পারেন অথবা সিম্বল দিতে পারেন। আপনাদেরকে আমি এই 3-4 দিন আগে একটা ছবি শেয়ার করছিলাম যে বিভিন্ন ম্যাটেরিয়ালের সিম্বল, মনে আছে? জি স্যার। মনে আছে? হ্যাঁ স্যার মনে নাই। জি স্যার, ওই যে গ্লাসের। আচ্ছা যাই হোক, যদি মনে না থাকে সমস্যা নাই। দেখেন আমরা কিভাবে হচ্ছে গিয়া এই জায়গাটাতে গ্লাসের সিম্বল দিতে পারি। আর দেখেন এই যে এই দেয়ালগুলা, মানে এই ছোট্ট জানলাটা যেই দেয়ালটাতে আছে, এই দেয়ালটা কি ব্রিকের না? দেখেন তো। জি স্যার ব্রিকের স্যার। অন্য দেয়ালগুলো হচ্ছে নরমাল, বাট এই দেয়ালগুলো হচ্ছে ব্রিকের দেয়াল না, মানে ব্রিক এক্সপোজড ওয়াল বলে এগুলাকে। দেখবেন যে যারা একটু বেশি বড় লোক মানুষজন তাদের বাসায় দেখা যায় এরকম ব্রিক এক্সপোজড ওয়াল। জি স্যার। সিরামিকের, হ্যাঁ সিরামিকের এরকম দেখা যায়, মানে দেখতে একটু মানে একটু সৌন্দর্য। different কিছু করে আর কি। মানে এগুলো রং করা লাগে না, বাট দেখতে সুন্দর, এজন্য অনেকে ইউজ করে, বাট একটু দাম বেশি, এজন্য আবার আমার মতো গরিব মানুষজন মানে ইউজ করতে চাইলেও পারে না। অনেকে অটো রিক্স মেরে দেয়। এখন দেখেন যে আমি এখানে মানে এই জায়গাটুকুতে গ্লাসের সিম্বল কেমনে দিতে পারি, একটু খেয়াল করেন। দেখেন এই ড্র টুলবারে হ্যাচ একটা অপশন দেখছেন, হ্যাচ? জি স্যার। জি স্যার। এটার মধ্যে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে দেখেন যে হ্যাচ প্রিডিফাইন্ড, আমি হচ্ছি দেখেন এখানে এই যে সোয়াচ লেখা একটা অপশন দেখতেছেন, সোয়াচ, জি স্যার। এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে বিভিন্ন টাইপের অপশন আসবে, এই যে ANSI, ISO, আদার প্রিডিফাইন্ড, কাস্টম। আমি এখান থেকে দেখি যে এই যে আদার প্রিডিফাইন্ডে কোথাও কি গ্লাস আছে, ব্রিক আছে, যে গ্লাস আছে স্যার, এই যে কোথায় এই যে গ্লাস স্যার, আছে? এটা তো এই যে গ্রাস, এটা ঘাস, ও গ্লাস না তো। প্লাস্টিক আছে, স্যার, প্লাস্টিক আছে, কোথায় গ্লাস আছে? গ্লাস কি আছে আসলে? গ্লাস তো পাইলাম না। আচ্ছা দেখি ISO তে গিয়া দেখি গ্লাস আছে কিনা, নাই। NC তেও কি গ্লাস আছে? আচ্ছা দেখেন আমি যে ছবিটা দিছিলাম, ছবিটা একটু দেখতে পারবেন যে গ্লাসের সিম্বলটা আসলে কি রকম? স্যার দেখতেছি স্যার। যদি মানে ছবিটা আপনাদের কাছে না থাকে তাহলে হচ্ছে দাঁড়ান, আমি হচ্ছে ছবিটা আপনাদেরকে দিচ্ছি ইয়াতে
মেসেঞ্জারে দিচ্ছি, খেয়াল করেন। স্যার ছবিটা পাইছি, স্যার ছবিটা একটু ঘোল বোঝা যায় না স্যার লেখাগুলা। আচ্ছা আমি আবার দিচ্ছি, দাঁড়ান। আমরা কোথায় আছি? আমরা আছি হচ্ছি দাঁড়ান, ছবিটা আমার কাছে ছিল, ছবিটা সেভ করা তো ছিল। ছবিটা কেউ একজন পাঠাইতে পারবেন, মানে মেসেঞ্জার গ্রুপে কেউ একজন দেন তো আবার। স্যার ফ্রন্ট ভিউ যেটা ওইটা দিব? আরে টপ ভিউ না, আমি হচ্ছে একদিন ম্যাটেরিয়ালের সিম্বল, কোন ওকে, ম্যাটেরিয়ালের ওকে। সিম্বল কি একটা ছবি দিছিলাম আচ্ছা স্যার দেখতেছি। অনেক আগে, মানে 3-4টা ক্লাস আগে মনে হয়, ভুলে গেছি। দেখেন মানে গ্লাসের সিম্বলটা কিরকম হয় দেখার জন্য আর কি। ওইখানে মানে গ্লাসের সিম্বল কিরকম হয়, ব্রিকের সিম্বল কিরকম হয়, সব দেয়া আছে। স্যার আমাদের গ্রুপে একটা ফরওয়ার্ড করছি স্যার, এটা কিনা একটু দেখলে ভালো ছিল। হ্যাঁ এটা এটা দেখেন, এখানে গ্লাস কই আছে? স্যার একদম লাস্ট লাইনের প্রথমটা। আচ্ছা একদম লাস্ট লাইনের প্রথমটা হচ্ছে গ্লাস, তাই না? হ্যাঁ আপনি আর দেবার আমি এই ছবিটা হচ্ছে ইয়াতেও পাঠাই দিই, দাঁড়ান। এই ছবিটা হচ্ছে কি আসে? এমনি স্কিপ করে করে পায় না দেখ বুঝছে তানভীর, খায় না। বাবা তানভীর। আচ্ছা দেখেন, এখন যেটা গ্লাসের সিম্বল ওটার সাথে মোটামুটি এইটা ম্যাচ করতেছে না? হ্যাঁ স্যার মানে একটু যেটা close। ম্যাচ করবে আর কি, ওইটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। এই দেখেন, তারপর হচ্ছে এখানে এটা আবার উপরে চলে আসছে, একটু নিচে নামাই দিই। দেখেন এই যে অ্যাড পিক পয়েন্ট একটা অপশন দেখছেন, অ্যাড পিক পয়েন্ট। জি স্যার। এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে যেই বাউন্ডারিটা আপনি হ্যাচ করতে যাচ্ছেন, এই ক্ষেত্রফলটা, আমি কোন ক্ষেত্রফলটা হ্যাচ করতে যাচ্ছি, এতটুকু না? জি স্যার, ভিতরটা। ওই ভিতরের জায়গাটার উপর কার্সারটা এনে ক্লিক করলাম, ভিতরের জায়গাটুকু সিলেক্ট হয়েছে না? জি স্যার। যদি ভিতরের জায়গাটুকু সিলেক্ট না হইতো তাইলে মনে রাখবেন হ্যাচ করা যাবে না। আমি এরকম হ্যাচ একটা ক্লোজড বা বন্ধ ক্ষেত্রফলকে করতে পারবো, এনক্লোজড এরিয়াকে হ্যাচ করা যাবে। যদি এরিয়াটা এনক্লোজড না হইতো তাইলে কি আমি হ্যাচ করতে পারতাম না? এন্টার দিলাম, দেখেন ওকে দেই, হ্যাচ হয়ে গেছে না? জি স্যার, অনেক সুন্দর লাগতেছে এটা। সুন্দর লাগার দরকার নেই, এটা যে গ্লাস এটা বোঝা গেলেই হইলো। আচ্ছা স্যার এটা যদি না দেই কোনো সমস্যা? না সমস্যা না, বাট নরমালি যদি মানে ফিরে দিয়ে নেই দিলে নাকি? বেটার, তাইলে হচ্ছে এটা দেখে যারা কাজ করবে তারা বুঝতে পারবে এটা একটা ভেন্টিলেটর, এখানে একটা জানলা আছে। না দিলে হাওয়া ঢুকবো। আচ্ছা, আমাদের এই দেয়ালটা কিসের, ব্রিকের না? জি স্যার, ইট স্যার। এখন দেখেন ওই ছবিটাতে হচ্ছে ব্রিকের সিম্বল দেয়া আছে, কিন্তু এরকম মানে লম্বা লম্বা টান দেয়া আছে। দেখেন ওই ছবিটাতে ব্রিকের সিম্বলটা কিরকম দেয়া আছে দেখেন, আমি একটা ছবি পাঠাইছি দেখেন। জি স্যার, ওইখানে আছে স্যার। ব্রিকের সিম্বল কিরকম? ফার্স্টেরটা। প্রথমটা, প্রথম রো এর প্রথমটা দেখছেন? হ্যাঁ স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ। কিন্তু এইটা হচ্ছে যখন আমরা ব্রিকটা কাইটা ফেলবো, মানে ব্রিক কাটবো, তখন হচ্ছে এরকম দেখবো, ঠিক আছে? বাট স্যার কাইটা ফেলবো বলতে? আমি যখন সেকশন দেখবো, তখন মনে করেন ব্রিকের কোনো একটা অবজেক্ট আমি কাটছি, কেটে আমি সেকশন দেখতেছি, তখন হচ্ছে আমি এরকম দেখবো টান টান। বাট এখন তো আমি কেটে দেখতেছি না, এখন তো আমি পুরোটা সলিড অবস্থায় দেখতেছি, তাই না? জি স্যার, জি স্যার। ওই জন্য আমি জাস্ট এখানে একটা ব্রিকের সিম্বল দিয়ে দিব। এই যে গেলাম আবার ইয়াতে, এই সোয়াচে গেলাম, এই আদার প্রিডিফাইন্ডে গিয়া দেখেন ব্রিক কই আছে। এই যে স্যার এই যে ব্রিক পাইছি না, 4 নাম্বার। হ্যাঁ স্যার। 4 নাম্বার না, দেখেন এই যে মানে 4th রো, 4 নাম্বার রো এর লাস্টেরটা, ঠিক আছে? হ্যাঁ স্যার, জি স্যার। এই ওকে দিলাম, এই অ্যাড পিক পয়েন্টে গেলাম, দেখেন আমার এই এতটুকু হচ্ছে আমি ব্রিক দিব, এই দিলাম, এন্টার দিলাম, দেখেন ওকে দেই। ও মা গো। এখন দেখেন যে এই সিম্বলটা মানে ইটগুলো বেশি বড় বড় মনে হচ্ছে আমার কাছে, হইতে পারে না যে ইটের সাইজটা বেশি বড় মনে হচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে আমি কি করতে পারি, এটার উপরে ক্লিক করবেন, এই যে প্যাটার্নটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটা এরকম দেখছেন একটা নীল রঙের বক্স আসছে, জি এটার স্যার। উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব,
এই প্রপার্টিজে গিয়ে হচ্ছে দেখবো যে দেখেন এটার স্কেল টিস্কেল কিছু দেয়া আছে কিনা, দাঁড়ান দেখি। দেখেন লাইন টাইপ স্কেল কত দেয়া আছে? 1 দেয়া আছে না? জি স্যার। আমি এটাকে কি ছোট করব না বড় করব? ছোট। ছোট করলে আমি এটাকে 0.5 বানাই দিই, দেখি তাহলে দেখতে কেমন লাগে। আরো বেশি লাগবে কি স্যার? ছোট হইছে দেখি, কি হইছে? একটু ছোট হইছে না আগের থেকে? জি স্যার। স্যার আরেকটা কথা ছিল স্যার, দাঁড়ান, আরেকটু ছোট বানাই, 0.1 দিই, দেখি কতটুকু হয়। দেখি আসলে সাইজ চেঞ্জ হচ্ছে না হচ্ছে না। না স্যার। না স্যার কিছুই তো এটা যেটা করব সেটা হচ্ছে এটা বাদ দিয়ে দিই, মানে আগে যেটা ছিলাম এটা বাদ দিয়ে দিই, আমি হচ্ছে আবার যাই। দেখেন এইবার হচ্ছে যে স্কেলটা 1 আছে না, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এটাকে আমি 0.5 বানাই দিলাম, ঠিক আছে? এই অ্যাড পিক পয়েন্ট দিলাম, এখান থেকে এন্টার দিলাম, এই যে ওকে দেখেন এবার ঘন আসছে। ঠিক আছে, এখন ছোট হয়েছে স্যার। স্যার আরেকটা কথা ছিল স্যার, আমরা তো ইট মানে বসানোটা শিখলাম, হ্যাঁ স্যার কালার করাটা যদি জানতাম। আচ্ছা এই যে দেখেন আমি এটারে লাইনগুলোরে ক্লিক করলাম, ঠিক আছে? প্রপার্টিজ লাইনগুলোরে ক্লিক করছি না? স্যার জি স্যার। আমার তো এই প্যাটার্নটার মধ্যে শুধু লাইন আছে, অনেকগুলা লাইন। এখন ইটের কালার কি হবে? ব্রাউন কালার হইতে পারে, রেড হইতে পারে। এই যে বাই লেয়ার দেখছেন উপরে, জি স্যার জি স্যার এটাতে গিয়ে হচ্ছে গিয়ে দেখেন এই যে রেড দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এইটা তো স্যার হচ্ছে আপনার স্কেচআপের মতো যদি হয়তো। আচ্ছা তাইলে হচ্ছে এটাতে যাবেন, এই যে দেখছেন এই যে গ্রেডিয়েন্ট, জি স্যার এটাতে যাবেন, এটাতে গিয়ে হচ্ছে এখান থেকে মনে করেন একটা কালার আমি চুজ করলাম, আমি সাপোজ এই কালারটা চুজ করলাম, ওকে। এখন এই কালারটা তো দেখেন যে একটা শেড মারা, মানে মাঝখানে শেড আছে, উপরে শেড আছে, দেখছেন? এটা হচ্ছে আমি একটা সলিড কালার বানাবো। এখন ঠিক আছে স্যার। শেডের অপশনটা দেখছেন? জি স্যার জি এটারে স্যার ডান দিক বাম দিক করবেন, দেখবেন যে অবশ্যই। মানে শেড অ্যাডজাস্ট করতে পারবেন। তো মনে করেন একটা সলিড কালার আমি নিলাম, এই অ্যাড সিলেক্ট অবজেক্টে গেলাম, আমি হচ্ছে আচ্ছা ভুল করছি, দাঁড়ান, আমি হচ্ছে এই যে অ্যাড পিক পয়েন্টে গেলাম, আমি হচ্ছে এই বাউন্ডারিটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ওকে দিলাম, দেখেন। ওয়াও। স্যার একসাথে কি একটাই করতে পারবো না অনেকগুলো সিলেক্ট করতে পারবো? একসাথে অনেকগুলা পারবেন, একসাথে মনে হয় একটাই করা যাবে, দাঁড়ান দেখি একসাথে ট্রাই করি না এরকম, দেখি এটা দিলাম, এটা দিলাম, একসাথে অনেকগুলা করা যাবে, স্যার যায় যায় স্যার মনে হয়। ঠিক আছে? এই যে এন্টার দিলাম, দেখেন ওকে দেই, দেখছেন একসাথে সবগুলো হয়ে গেছে। জি স্যার। পারবেন না? স্যার পারবো। জি স্যার বিল্ডিং বানাতে পারবো। বিল্ডিং বানাইতে পারবেন? কোনটা আরেকবার দেখাবো বলেন, এতক্ষণ আপনি কি করতেছিলেন? এইটা আগে বলেন, এতক্ষণ আপনি আকাশের দিকে তাকাইছিলেন কেন? বলেন বলেন, আচ্ছা বলেন, আরেকবার কি দেখাবো? স্যার রঙেরটা স্যার কিভাবে সেই হইছে? আচ্ছা রঙেরটা হচ্ছে যেই জায়গাটুকুর মধ্যে কালার করতে চাচ্ছেন, ফার্স্টে হচ্ছে যে গ্রেডিয়েন্ট আছে না, গ্রেডিয়েন্ট, বাম দিকে ড্র টুলবার থেকে গ্রেডিয়েন্টে যাবেন, গ্রেডিয়েন্টে গিয়ে হচ্ছে ফার্স্টে মনে করেন যে যেই জায়গাগুলো আপনি কালার করতে যাচ্ছেন, আচ্ছা ফার্স্ট একটা কালার নেই, আমি মনে করেন যে আমার 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 আমি দেয়ালগুলা কালার করব, বা আমি হচ্ছে ভেন্টিলেটর গুলা কালার করব, বা আমি হচ্ছে বারান্দার যে গ্লাসগুলো আছে গ্লাসগুলা কালার করব, আমি কালার দিব মনে করেন হচ্ছে কি কালার দিব, আমি হলুদ কালার দিব মনে করেন, ঠিক আছে? হলুদ, ওকে দিলাম। তো এখান থেকে কালার গুলা মানে আপনি চাইলে এই শেড অ্যাডজাস্ট করতে পারবেন। তো যে কোনো একটা কালার চুজ করলাম, এই অ্যাড পিক মানে কালারটা চুজ করার পরে এই যে, অথবা কালারটা পরে চুজ করেন, আগে হচ্ছে কালারটা সিলেক্ট করার পরে যে অ্যাড পিক পয়েন্ট দেখতেছেন, অ্যাড পিক পয়েন্ট দেখতেছেন, এই অ্যাড পিক পয়েন্টে যাবেন, যেই এরিয়াগুলা কালার করতে যাচ্ছেন ওই এরিয়াগুলা সিলেক্ট করবেন, সিলেক্ট কইরা এন্টার এন্টার, দিবেন। ওকে। তারপর হচ্ছে যেই কালারটা চুজ করবেন, এখানে তো অনেকগুলো অপশন আসছে, ওই কালারটা স্যার। মানে সিলেক্ট করবেন, দেন ওকে দিবেন। ওকে স্যার। আরেকটা কথা ছিল স্যার। বলেন বলেন, তাড়াতাড়ি স্যার বলেন। আমরা স্যার বিভিন্ন এই যে স্যার এখানে যে অনেকগুলো রুম আঁকলাম, হ্যাঁ হ্যাঁ, তো স্যার কোন রুমটা কিসের রুম এটা যদি স্যার আমরা মানে আইডেন্টিফিকেশন করতে যাই, তাহলে স্যার মানে লিখতে হবে, ওই লেখাটা কিভাবে লিখবো আমরা? যেমন ধরেন এটা গ্লাস, এটা ওয়াশরুম, এটা আমরা এলিভেশন ভিউতে লিখি না, আমরা শুধু ফ্লোর প্ল্যানের মধ্যে লিখি, ঠিক আছে? জি স্যার। তারপরে যদি লিখতে চান, এই যে Okay, এখানে sir. নিচে একটা এ অপশন আছে, মাল্টি লাইন টেক্সট, এ নিবেন,
এটা নিয়ে টান দিবেন, টান আগের দিলে মতো হচ্ছে লেখা দিবেন, মানে যা লিখতে মন চায়। এখানে একটা এরকম বড় বক্স টাইপ আসবে, করবি, করার পরে মনে করেন এই যে ওকে। ফয়েজ আহমেদ আমি লিখলাম, ঠিক আছে, স্যার একটা ফয়েজ আহমেদ প্রশ্ন লিখলাম। আছে এখানে। এই মাল্টিলাইন টেক্সট করতে গেলে টেক্সট যখন লিখি মাঝে মধ্যে টেক্সটটা এত ছোট হয়ে যায় যে এটা অনেক হ্যাঁ জুম বাস করে বাস তারপর বাস, দেখা আমি যায়। আমি হ্যাঁ স্যার, এটা বড় কর। টেক্সটের উপরে ক্লিক করবেন, টেক্সটের উপরে ক্লিক কইরা, ওই আগের মতন স্যার টেক্সটের উপরে হাইটটা ক্লিক বাড়াই কইরা হচ্ছে এই যে দুইটা নীল নীল বক্স আসছে না, জি স্যার। এখন একটা বক্সের উপরে কার্সারটা নিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজ, প্রপার্টিজে গিয়ে এই টেক্সটের হাইট দেখেন height আর 0.20 width। আছে, তাই না? জি স্যার, জি স্যার। এটাকে আমি 2.20 বানাই দিয়ে দেখি কত বড় আসে। বিশাল বড় আসবে বিশাল বড় বড়। হইছে? জি স্যার জি স্যার, বুঝছি জি স্যার। স্যার, জি ঠিক স্যার। আছে। এটারে যে জায়গায় বসাবেন এই বক্স ধরে টান দিবেন, এই অর্থটা অফ করে দেই, এই যে মাগু সারছে। ফয়েজ ভিলা, এটা ফয়েজের শ্বশুর বাড়ি, ঠিক আছে? ওয়াও, আর যাই আমাদের হোক। একটা জিনিস বাকি রয়েছে স্যার, উপরে ছাদের যে ইয়াটা ওইটা আরে বাবারে, পানির ট্যাঙ্কি তো আপনি দিতে পারবেনই, পানির ট্যাঙ্কি স্যার বাকি আছে। স্যার স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার ওই যে বিভিন্ন ধরনের বারান্দাতে গাছ দেয়, তারপর হচ্ছে লতানো ফুল দেয়, এগুলা কিভাবে দেয় স্যার? ওটা আপনি লাগাই দিয়ে আসবেন, তাইলেই হবে। আপনি ইঞ্জিনিয়ার, আপনি কি এলিভেশন ভিউর মধ্যে মিস্ত্রিরে বলবেন যে বাবা এখানে একটা গাছের লতা হবে, মিস্ত্রি আপনারা তুই লাসার দিবে কথা বলবে? বিভিন্ন প্ল্যানে স্যার দেয় তো স্যার। আপনি সিভিল ইঞ্জিনিয়ার, আপনি কি মানুষের বাসায় গাছ লাগাইতে যাবেন? আপনার কাজ কি বিল্ডিংটা প্রপারলি স্ট্রাকচারাল ডিজাইন করে, মানে পারফেক্টলি স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী দাঁড়া করায় দেয় বিল্ডিংটা, এটাই তো আপনার কাজ, তাই না? জি স্যার। তারপরও হ্যাঁ কথা আছে, যদি মনে করেন যে একটু গাছ লতা পাতা লাগাই মানে দিতে যাচ্ছেন, ওইটারও অপশন আছে, অপশন যে নাই তা না, বাট অপশনটা হচ্ছে দাঁড়ান এখানে এগুলো দেখাইতে গেলে তো আজের টাইম নষ্ট হবে আর কি। দাঁড়ান জি স্যার। স্যার আমরা যে স্যার এত তলা ফাউন্ডেশনের মধ্যে এত ইঞ্চি রড বা বিমের কিরকম ইয়া হইব স্যার, হাইট কিরকম হইব, তার কলাম কিরকম হইব স্যার, এগুলা ওগুলো শিখার দরকার আছে আমাদের, আছে তো অবশ্যই। অবশ্যই দরকার আছে। আজকে হচ্ছে আর আধা ঘন্টা ক্লাস নিব। আজকে হচ্ছে কলাম, মানে আজকে হচ্ছে আমরা এতদিন তো জাস্ট মানে আমরা যে কাজগুলো দেখছি এগুলো মানে আমরাও করি, আর্কিটেক্টরাও করে, আর্কিটেক্টরাও কিন্তু এই ভিউ গুলো আঁকে, ঠিক আছে? বাট আজকে হচ্ছে আমরা মানে মেইনলি স্ট্রাকচারাল ড্রয়িং কিভাবে করতে হয়, বা একটা বিল্ডিং এর কলামের মধ্যে কি থাকে, বিমের মধ্যে কি থাকে, ফ্লোরের মধ্যে কি থাকে, এই জিনিসগুলো একটু ডিটেল দেখার চেষ্টা করবো। আজকে আমরা চেষ্টা করবো কলামটা একটু ভালো মতো দেখতে, ঠিক আছে? জি স্যার। আজকে আমাদের টার্গেট হচ্ছে কি দেখা, একটু এখন সবাই মনোযোগ দিয়েন। এতক্ষণ মনে হয় সবাই একটু বোর হইতেছিলেন, কারণ আমরা এতক্ষণ হচ্ছে আগের জিনিসগুলাই একটু রিভিউ করতেছিলাম, বা ওই ফ্রন্ট ভিউটাই দেখার চেষ্টা করতেছিলাম। স্যার স্যার তো মনে হয় কথা বুঝে গেছে। কি হইছে স্যার ফ্রন্ট ভিউটা কি স্যার? স্যার এটা কি আমরা আজকে কইরা স্যার প্রণাম কি বলছেন আরেকবার বলেন তো একটু বলেন। না স্যার বলি না স্যার কিছু। আমি কার মনের কথা বলছি? আপনার মনের কথা বলছি? না মানে স্যার হ্যাঁ, এনজয় করছি স্যার ক্লাস। এতক্ষণ কি ঘুম আসতেছিল? না স্যার। আসতেই পারে, সমস্যা নাই। সবার অ্যাটেনশন বাড়াইছে স্যার। না না না, এখন হচ্ছে দেখেন, এখন হচ্ছে আমরা কলাম দেখবো, ঠিক আছে? আমরা হচ্ছে একটা বিল্ডিং এর কলামের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং, কিভাবে করতে হয় এটা আমরা দেখার চেষ্টা করব। এখন একটু মনোযোগ দিবেন, এতক্ষণ মনোযোগ হয়তো দেন নাই, বাট আর আধা ঘন্টা ক্লাস নিব আমি, একটু মানে ঠিক মতো মনোযোগ দিয়ে ক্লাসটা করেন এখন। আচ্ছা, এর প্রথমেই মানে আমরা হচ্ছে একটা বিল্ডিং এর ছবি অন করি। যে এখন তো মানে এই লাস্ট দুইটা ক্লাসে যে বিল্ডিংটা দেখছেন এটার তো হচ্ছে দেয়াল ছিল, জানলা ছিল, বাট আমি যদি এই দেয়াল জানলা সবকিছু বাদ দিয়ে দিই তাহলে বিল্ডিংটা দেখতে কিরকম লাগবে বলেন তো? কেমন লাগবে দেখতে? মানে খালি খালি লাগবে ভিতরের স্ট্রাকচারটা স্যার, আমি মানে শুধু আন্টি গুলো দেখা যাচ্ছে। বিম কলাম স্ল্যাব থাকবে, আর কিচ্ছু থাকবে না বিল্ডিং এর মধ্যে। আমরা জি কিন্তু স্যার ডিজাইন মানে করার হাড়গুলো সময় দেখা যাবে স্যার। আমরা কিন্তু যখন আপনারা যে আলটিমেটলি আরো 3 বছর বা 2 বছর ইঞ্জিনিয়ারিং পড়বেন, একটা আরসিসি বিল্ডিং কাকে বলে? যে বিল্ডিং রড এর মধ্যে সিমেন্ট। রড আছে, সিমেন্ট আছে, বালি আছে, জি ঠিক স্যার। আছে? আর স্টিল বিল্ডিং হচ্ছে বিম কলাম স্ল্যাব এগুলো হচ্ছে আগে থেকে বানানো থাকে, স্টিলের ফ্যাক্টরি থেকে আইনা বসায় দেয়। জি স্যার। আরসিসি বিল্ডিং এ কি হয়, এগুলো ঢালাই দেয়, সিমেন্ট টিমেন্ট দিয়ে হচ্ছে ঢালাই দেয় আরসিসি বিল্ডিং এ।
তো নরমালি আপনারা দুই রকমের বিল্ডিং এর ডিজাইনই শিখবেন, আরসিসি বিল্ডিং এর ডিজাইনও শিখবেন, স্টিল বিল্ডিং এর ডিজাইনও শিখবেন। বাট মানে ছোটকালে মানে 3-1 3-2 পর্যন্ত আরসিসি বিল্ডিং নিয়ে পড়াশোনা করবেন, হয়তো 4-1 4-2 তে গিয়ে হচ্ছে স্টিল বিল্ডিং এর ডিজাইন শিখবেন। এটা তো অটোক্যাডে করবো না কিছু? অটোক্যাডে না, হাতে কলমে ডিজাইন শিখবেন। স্যার অটোক্যাডে তো হচ্ছে জাস্ট আঁকাটা, মানে আঁকলেই কি সব কাজ শেষ? না স্যার। আচ্ছা স্যার ইপিএফসি কি করে? তো শুধু এইখানে বিল্ডিং ই দেখানো হবে স্যার, মানে ব্রিজ বা রাস্তা এগুলো হবে হ্যাঁ না স্যার? ব্রিজও দেখবেন, রাস্তাও দেখবেন, সবই দেখবেন। জি স্যার। বিল্ডিং দেখলে কেমন হবে? খালি তো থাকলে হবে না, রাস্তায় চলাফেরাও করতে হবে, চলাফেরা করতে গেলে ব্রিজ কালভার্টও ইউজ করতে হবে, মানে সবকিছু ডিজাইনই শিখবেন। ঠিক আছে স্যার জি স্যার। স্ক্রিনে কি একটা বিল্ডিং দেখা যাচ্ছে? জি স্যার। এই জি, বিল্ডিংটা দেখেন, এই বিল্ডিংটার হচ্ছে শুধু বিম কলাম আর স্ল্যাব আছে না, সব বাদ দিয়ে দিছি না আমি? জি স্যার জি স্যার আচ্ছা দেখেন এই বিল্ডিংটার মানে এই যে সবুজ ঘাস, এই সবুজ ঘাসটা কি লেভেল? এটা গ্রাউন্ড লেভেল না? জি স্যার গ্রাউন্ড লেভেল স্যার। এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। এখন এই যে সবুজ ঘাস, আচ্ছা এবার একটু দাগাদাগি করতে হবে, নাহলে বুঝবেন না। দাঁড়ান, আমি হচ্ছি আজকে ভিডিওটা এরকম গতকালকের মতো মানে স্কুইজ হয়ে ছোট না হয়ে গেলেই হইলো। একটু সবাই মনোযোগ দিয়ে, কারণ এখন কিছু মানে ইম্পর্টেন্ট জিনিস বলবো যেগুলো আপনাদের মানে পরে হচ্ছে গিয়ে ক্লাস করতে গেলে দেখবেন যে এগুলা এই টার্মগুলো অনেকবার মানে আসতেছে আপনাদের সামনে। স্ক্রিনে কি আমার ডেস্কটপ দেখা যাচ্ছে? জি স্যার বাংলা খাতা। জি স্যার। বাংলা খাতা? বাংলা খাতা না? না জি স্যার। এখন কি বাংলা খাতা দেখতেছেন? এখন কিছুই দেখা যাচ্ছে না। এখন তো ওই যে এখন কি দেখা যায়? আইডিয়া আসছে এখন স্যার, দেখা যাইতেছে বিল্ডিংটা। আচ্ছা এখন বিল্ডিং কলামের দেখেন এই যে আমাদের খেয়াল করেন, এই যে আমাদের মাটি শুরু হয়েছে এখান থেকে, মাটির উপরের বিল্ডিং এর অংশটুকুকে কি বলে মনে আছে? স্যার জিএল সুপার স্ট্রাকচার। মাটির উপরে বিল্ডিং এর যা আছে এগুলাকে বলে সুপার স্ট্রাকচার, আর মাটির নিচে এগুলাকে কি বলে? সাবস্ট্রাকচার। আন্ডার স্ট্রাকচার, সাবস্ট্রাকচার, আন্ডার স্ট্রাকচার কি বলে? সাব স্ট্রাকচার বলে। আচ্ছা আর এই যে মাটির লেভেলটা, এই মাটির লেভেলটাকে কি বলে? গ্রাউন্ড স্যার লেভেল। জিএল গ্রাউন্ড লেভেল। GROUND গ্রাউন্ড লেভেল। আচ্ছা দেখেন এখন এই গ্রাউন্ড লেভেলের উপরে একটু দেখেন তো আমাদের মানে নিচতলার ফ্লোরটা কি একদম গ্রাউন্ড লেভেল বরাবর আছে না একটু উঁচুতে আছে? উঁচুতে আছে স্যার। একটু উঁচুতে। দেখেন এই নিচতলার ফ্লোরটা একটু উঁচুতে আছে, উঁচুতে আছে। গ্রাউন্ড লেভেল থেকে একটু উঁচুতে আছে না? জি স্যার। আমার নিচতলার ফ্লোর তো হচ্ছে এতটুকু, এই এতটুকু হচ্ছে নিচতলার ফ্লোর না? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে নিচতলার ফ্লোরের থিকনেস। স্যার একটা কোশ্চেন এখনই ছিল স্যার। আচ্ছা আমি আগে শেষ করি। ওকে। দেখেন গ্রাউন্ড লেভেল এতটুকু, বাট নিচতলার ফ্লোর কতটুক শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে শুরু হয়েছে না? জি স্যার। আচ্ছা এই গ্রাউন্ড লেভেল থেকে নিচতলার ফ্লোর যেখানে শুরু হয়েছে জি স্যার। এই লেভেলটা, ঠিক আছে, এই যে এই লেভেলটা, এই লেভেলটাকে বলে হচ্ছে পিএল, প্লিন্থ লেভেল। কি বলে? লেভেল স্যার। জি স্যার। প্লিন্থ লেভেল। আর এই যে এই লেভেলটা মানে যেখানে ফ্লোরটা শেষ হয়েছে বা ফ্লোরটা যেখানে আছে এটাকে বলা হচ্ছে এফএল, মানে কি? ফ্লোর লেভেল। ফ্লোর লেভেল। মনে থাকবে? জি স্যার। এটা হচ্ছে আমাদের কি লেভেল? ফ্লোর লেভেল। আর এটা হচ্ছে কি লেভেল? প্লিন্থ লেভেল। প্লিন্থ লেভেল। আর এটা হচ্ছে কি লেভেল? গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেল। এখন আমাকে বলেন যে আমি গ্রাউন্ড লেভেলের উপরে সরাসরি আমাদের এই ফ্লোরটা না করে আমি এত বড় একটা প্লিন্থ হাইট রাখছি কেন? এই হাইটটাকে বলা হচ্ছে প্লিন্থ হাইট, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটা কেন আছে আমাদের আর বাকিগুলো নাই কেন স্যার? কারণ হচ্ছে আমি যদি গ্রাউন্ড লেভেলের ঠিক মানে বরাবর ফ্লোরটা করতাম, যত দিন যায় দেখবেন যে আপনার রাস্তা উঁচা হয়। রাস্তা উঁচা হইলে বিল্ডিং নিচু হয়ে যাবে, বিল্ডিং নিচু হইলে বিল্ডিং এর মধ্যে বৃষ্টির পানি ঢুকে আপনার নিচতলা যারা থাকবে তাদের জীবন অতিষ্ঠ হয়ে যাবে। তো রাস্তা উঁচা হইলে বিল্ডিং যেন নিচু না হয় এজন্য বিল্ডিংটা আগের থেকে একটু উঁচুতে করে রাখে। ঠিক আছে, দেখবেন যে অনেক জায়গায় পুরান বিল্ডিং গুলা ডাইবা গেছে, মানে রাস্তার থেকে বিল্ডিং নিচে।
তো এই প্রবলেমটা যেন না হয়, প্লাস আমার যদি এই ফ্লোরটা সরাসরি গ্রাউন্ড লেভেলের কন্ট্যাক্টটা থাকে, মাটি থেকে হচ্ছে আপনার বিভিন্ন রকমের ময়েশ্চার পানি ঢুইকা এই ফ্লোরটা ড্যাম্প বানায় ফেলবে, দেখবেন যে স্যাঁতসেঁতে হয়ে গেছে। তো এই ড্যাম্প না হওয়ার জন্য একটা প্লিন্থ লেভেল রাখে, এবং এই যে প্লিন্থ মানে এই যে দেখেন, আমি যদি একটু দেখাইতে পারি তাইলে মনে হয় বুঝবেন। দেখেন যে এই যে ফ্লোরটা দেখতেছেন না, জি স্যার। দেখেন এই ফ্লোরটা তো ঢালাই দিছে হচ্ছে মনে করেন 6 ইঞ্চি বা 4 ইঞ্চি বা 5 ইঞ্চি ঢালাই দিছে, যেখানে প্লিন্থ লেভেল শেষ হয়েছে ওইখান থেকে ঢালাই দিছে। বাট এই ফ্লোরটা যদি এখানে না থাকতো তাইলে কি থাকতো দেখেন তো, এই ফ্লোরটা মনে করেন এখানে নাই, দেখেন কি দেখতেছেন, গ্রাউন্ড লেভেলটা জি স্যার ফ্লোরটা তো শুরু হইছে মানে মনে করেন ফ্লোরটা শুরু হইছে এখান উপর থেকে মিড লেভেলের উপরে। জি স্যার মনে করেন প্লিন্থ লেভেলের এখান থেকে ফ্লোরটা শুরু হইছে, মনে করেন বা মনে করেন যে এখান থেকে শুরু হইছে না। জি স্যার। ফ্লোরটা এখন এই অংশটুকু আমি কি দিয়ে ফিল আপ করব, এই যে এখানে একটা গ্যাপ আছে না, জি স্যার বালু দিয়ে দিয়ে ফিল আপ করে। হ্যাঁ, এটা স্যান্ড ফিলিং করে, ঠিক আছে। তাহলে যেটা হয় এই মাটির মধ্যে যে পানি বা আপনার ময়েশ্চার আছে এগুলো হচ্ছে এই বালি ভেদ করে, মানে দেখা যায় যে আপনার এই ফ্লোরের কাছে অত একটা আসতে পারে না, যদিও বালির ড্রেনেজ অনেক ভালো, মানে বালির ভিতর দিয়ে পানি খুব ভালো পাস করতে পারে। তো তারপরে বালি দিয়ে দিলে জাস্ট হচ্ছে যেটা হয় যে মানে এই বাষ্পগুলা বা এখানে যদি কোনো পানি থাকে এই পানিগুলো হচ্ছে আপনার এই ফ্লোরের কাছে এসে ফ্লোরটাকে ড্যাম করতে পারে না, এই জন্য স্যান্ড ফিলিং করে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে বুঝতে পারছি। তাহলে এবার একটু খেয়াল করেন যে আমরা যদি এবার গ্রাউন্ড লেভেলের নিচে যাইতে পারি, মানে নিচে গিয়ে দেখতে পারি যে কি আছে আসলে, দেখেন তো আমরা যদি গ্রাউন্ড লেভেলের নিচে ঢুকতে পারি, দেখেন এখানে কি কিছু বিম দেখতেছেন না। জি স্যার, গ্রেট বিম। মাটির নিচে যে বিম গুলা থাকে দেখেন, এই বিম কিন্তু উপরের ফ্লোর গুলাতেও আছে, আছে না, এই যে ফ্লোর বিম এই যে আছে, আবার এখানেও আছে না। জি স্যার, দেখেন সব জায়গায় আছে। কিন্তু মাটির নিচের মানে একদম বরাবর যে বিমগুলো আছে এই বিমগুলো সাইজে একটু বড় হয় সামান্য, বা একটু ডিজাইন একটু বড় রাখা হয় সাইজগুলা, বিমের সাইজগুলা, ঠিক আছে। তো এই বিমগুলা যেগুলো হচ্ছে ঠিক মাটির নিচে আছে এই বিমগুলাকে বলা হচ্ছে গ্রেড বিম, ঠিক আছে, এগুলাকে বলা হচ্ছে গ্রেড বিম, মনে থাকবে। জি স্যার গ্রেট। আচ্ছা, আর মাটির নিচে দেখেন আমাদের কি আছে, ফাউন্ডেশন আছে না। জি স্যার দেখেন মাটির নিচে হচ্ছে আমাদের এই যে ফাউন্ডেশন আছে। এখন আমরা আগের ক্লাসে মানে আমরা প্রথম দিন এই গুগল স্কেচআপে যখন আমরা ফ্লোর প্ল্যান আঁকছিলাম, ফ্লোর প্ল্যান আঁকার সময় আমাদের ফাউন্ডেশনটা চেহারা মনে আছে কারো? স্যার একটা তখন তো আন্ডারগ্রাউন্ড ছিল, ফাউন্ডেশন ছিল আমাদের ওই দিনের ফাউন্ডেশনটা ছিল দেখতে কিরকম মনে আছে? এরকম জি শুধু স্যার, 20 ইঞ্চি 10 ইঞ্চি এই যে এরকম ছিল না, একটা বিল্ডিং ছিল এরকম, মাটির নিচে গিয়া ফাউন্ডেশনটা ছিল এরকম, এইভাবে করে করে এরকম ছিল না, গ্রাউন্ড ফ্লোর। এরকম তো ছিল। জি স্যার। এগুলাকে বলা হচ্ছে গিয়া স্ট্রিপ ফুটিং, সরি স্ট্র্যাপ ফুটিং বলে মনে হয়, স্ট্রিপ না স্ট্র্যাপ ফুটিং বলে, ঠিক আছে। এগুলো হচ্ছে সিঁড়ির মতো কন্টিনিউয়াস, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে। বাট এই যে এগুলাকে বলা হচ্ছে গিয়া আইসোলেটেড ফুটিং, আইসোলেটেড ফুটিং আর হচ্ছে কি বলে স্টেপ ফুটিং, অথবা সিঙ্গেল কলাম ফুটিংও বলে, কি বলে সিঙ্গেল কলাম ফুটিং। ওকে স্যার। এখানে একটা ফুটিং এর উপরে কয়টা কলাম, একটা কলাম না। অনেক সময় দেখবেন যে একটা ফুটিং এর উপরে দুইটা কলাম থাকতে পারে, ঠিক আছে। ফুটিং একটা, কলাম কয়টা ফুটিং এর উপরে? দুইটা। এগুলোকে বলা হচ্ছে কম্বাইন্ড ফুটিং, ঠিক আছে। এগুলোকে কি বলে? কম্বাইন্ড বা ডাবল। ডাবল বলে না, কম্বাইন্ড ফুটিং ই বলে। তো বিভিন্ন রকম ফুটিং সম্পর্কে হচ্ছে মানে অন্য কোর্সগুলোতে পড়বেন, আরো আছে, ম্যাট র্যাফট আছে, তারপরে আপনার ফাউন্ডেশন হচ্ছে পাইল আছে, প্রিকাস্ট আছে, তারপর হচ্ছে কাস্টিং সিটু আছে, এগুলো পরে দেখবেন। জাস্ট এখন দেখেন যে আমাদের এই ফুটিং গুলা কি আইসোলেটেড ফুটিং বা কি ফুটিং, সিঙ্গেল কলাম ফুটিং, তাই তো।
আচ্ছা এই বিল্ডিংটাতে আর কি কি আছে একটু দেখি আমরা। এই বিল্ডিংটাতে দেখেন, এই বিল্ডিংটাতে হচ্ছে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার আমরা যে আইসোলেটেড ফুটিং গুলা স্যার কতটুকু পর্যন্ত গভীরে মানে ফাইল মানে নেব, ওইটা কিভাবে স্যার আমরা নির্ণয় করি স্যার? ওইটা কয়টা মানে একটু যদি বলতেন ভালো হতো স্যার। মানে আর নরমালি সয়েল হচ্ছে টেস্টের উপরে স্যার এটার কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ 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 সয়েল টেস্টের উপরে সম্পর্ক আছে। কিন্তু আপনি আমার এখন অন্যদিকে নিয়ে গেলে কেমন হবে এটা বলেন। দেখেন সয়েল টেস্টে হচ্ছে আমরা মাটির বিয়ারিং ক্যাপাসিটি বলে একটা জিনিস বের করি। বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে মাটির কতটুকু ওজন সে নিতে পারে। ওইটা ওজন মানে ফেল করার আগ পর্যন্ত আমি যদি মাটির উপরে ওজন চাপাইতে থাকি 100 কেজি 200 কেজি 300 কেজি, একটা সময় গিয়ে তো মাটিটা ফেল করবে। ফেল করার আগ পর্যন্ত সেফলি সে কতটুকু লোড নিতে পারতেছে, এই জিনিসটাকে বলা হচ্ছে মাটির বিয়ারিং ক্যাপাসিটি। তো আপনি সয়েল টেস্ট করলে ওই বিয়ারিং ক্যাপাসিটি পাবেন। ওই বিয়ারিং ক্যাপাসিটির ভ্যালু দেখে আমরা চিন্তা করি যে আমরা কি ডিপ ফাউন্ডেশন করব নাকি আমরা শ্যালো ফাউন্ডেশন করব। যদি আমরা শ্যালো ফাউন্ডেশন যদি দেখি যে আমাদের ফাউন্ডেশনের ডেপথ বা গভীরতা মোটামুটি 20 থেকে 30 ফিটের মধ্যে আছে, তাহলে আমরা চিন্তা করি শ্যালো ফাউন্ডেশন করব। আর এর উপরে যদি যাওয়া লাগে যে 40 ফিট 50 ফিট 60 ফিট 100 ফিট, তখন আমরা চিন্তা করি আমরা ডিপ ফাউন্ডেশন করব। শ্যালো ফাউন্ডেশন হচ্ছে 4 থেকে 5 রকমের। এই যে আইসোলেটেড ফুটিং, সিঙ্গেল কলাম ফুটিং, ম্যাট, র্যাফট, তারপর হচ্ছে আপনার কম্বাইন্ড ফুটিং, স্ট্রিপ ফুটিং, এগুলো হচ্ছে বা স্কোয়ার ফুটিং, এগুলো হচ্ছে শ্যালো ফাউন্ডেশন। আর ডিপ ফাউন্ডেশন যখন আমাদের ফাউন্ডেশনের ডেপথ 40 ফিট 50 ফিট 100 ফিটের উপরে যাওয়া লাগে, তখন আমরা কি করি কাস্টিং সিটু বা প্রিকাস্ট পাইলিং করি, মানে পাইলিং করা লাগে, তখন আমরা ওটাকে বলি ডিপ ফাউন্ডেশন। বুঝতে পারছেন? ওকে স্যার, জি ক্লিয়ার স্যার। তাহলে মনে রাখবেন যে এই মানে সয়েল টেস্টের রিপোর্ট থেকে বিয়ারিং ক্যাপাসিটির ভ্যালু দেখে হচ্ছে চিন্তা করতে হয় যে আসলে কি করব। ফেল করার আগ পর্যন্ত যতটুকু হয় বিয়ারিং ওইটা বিয়ারিং ক্যাপাসিটির ভ্যালু দেখে চিন্তা করা হয় কি আমি কি মানে ডিপ ফাউন্ডেশনে যাব নাকি আমি হ্যাঁ করে বুঝতে পারছেন না? স্যার আচ্ছা এবার খেয়াল করেন এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং এর মধ্যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট বা স্ট্রাকচারাল মেম্বার কি কি আছে? এই যে বাবা স্ল্যাব আছে, জি স্যার, তারপর বিম আছে, এই যে এটা হচ্ছে আমাদের এই স্ল্যাব, তারপর এটা কি বিম না? জি স্যার। দেখেন আমি যদি বিমটা একটু নিচে গিয়ে দেখতে পারি তাহলে মনে হয় বিমগুলো ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের এগুলো হচ্ছে বিম, এই যে এইটা একটা বিম, এইটা একটা বিম, এইটা একটা বিম, এইটা একটা বিম, এগুলো সব কি বিম না? জি স্যার। আর এই যে এগুলা কি? কলাম। এগুলা কলাম, এই যে কলাম কলাম আছে। এই কলামগুলো কি কন্টিনিউয়াস না? দেখেন একটু দেখেন তো। জি স্যার, একবারে কন্টিনিউয়াস। মানে এই যে এই কলামগুলা আপনি দেখেন, একটা এই কলামটার কথা আপনি চিন্তা করেন, এই কলামটা একদম বরাবর হচ্ছে কি নিচে চলে গেছে, চলে গেছে। যাই হোক আমরা আজকে দেখবো হচ্ছে একটা কলামের রেইনফোর্সমেন্ট মানে ফুটিং সহ কিভাবে ডিটেইলিং করতে হয় বা কি থাকে আসলে। ঠিক আছে, যদি আজকে শেষ করতে না পারি তাহলে সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করব। আমরা আজকে জাস্ট মানে 10 থেকে 15 মিনিট ক্লাস নিব, ঠিক আছে? যেহেতু একটু দেরিতে শুরু করছি ক্লাসটা, তো আরেকটু ক্লাস নিই। আচ্ছা তার আগে হচ্ছে কিছু থিওরি। আচ্ছা আমরা কলামের ইয়াগুলা পরে মানে ঠিকমতো দেখবো, আজকে মনে হয় শেষ করতে পারবো না। আমি আজকে জাস্ট একটু আপনাদেরকে কিছু থিওরি দিই বা কিছু থিওরি পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে? স্যার আজকে না হয় মানে নাইট যে স্যার ওই থিওরিগুলো দিয়ে দিলে ভালো হচ্ছে আজকে আর 5 মিনিট আমি থিওরি নিব, ঠিক আছে? 5 মিনিট বেশিক্ষণ না, মানে জাস্ট একটা জিনিস মনে রাখ, এই জিনিসটা আপনাদের মানে সারা জীবন কাজে লাগবে, ঠিক আছে? যে যখন হচ্ছে মানে এখন মনে হতে পারে যে স্যার মনে হয় চাপা মারতেছে, সারা জীবন কাজে লাগবে বললে হইতেছে কি আমরা মনোযোগ দিব এর জন্য, বাট দেখেন যে আসলে সারা জীবন কাজে লাগবে। ওকে স্যার। আচ্ছা মিস্ত্রিরা যে কাজ করে, মিস্ত্রিদেরকে কখনো বলতে শুনছেন যে 2 সুতার রড ইউজ করব, 3 সুতার রড ইউজ করব, 4 সুতার রড ইউজ করব, 5 সুতার রড ইউজ করব? জি স্যার কখনো বলতে শুনছেন? হ্যাঁ স্যার। জি স্যার স্যার শুনছি স্যার। আচ্ছা জি স্যার, শুনছি তো স্যার। বাজারে তো বিভিন্ন সাইজের রড পাওয়া যায় না? জি স্যার আমরা জি যখন স্যার। আলটিমেটলি ডিজাইন করি, আমি একটু বলি, দেখেন যে একটা ছবি দেখাই তাহলে আরো ভালো বুঝবেন। কই যাবো এখন হচ্ছে আমার ডেস্কটপ দেখতেছেন? না স্যার, আপনার পেইন্টারটা দেখা যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান তাইলে, একটু দাঁড়ান। ফুটিংটা কই আছে? ফুটিংটা হচ্ছে এখানে আছে। স্যার আরেকটা জিনিস বুঝতেছি না স্যার, আমরা যে বিম গুলা ইউজ করি স্যার, কলাম গুলা স্যার ডাইরেক্ট লোডটা নিচে পাস করে,
বাট বিমটা কলামের সাথে অ্যাডজাস্ট করা কেন থাকে? কারণ হচ্ছে লোডটা ফার্স্টে আসে স্ল্যাবের উপরে, ঠিক আছে? জি স্যার। স্ল্যাব থেকে লোডটা যায় বিমে, বিম থেকে আসে কলামে। ওকে স্যার। আচ্ছা, এখন দেখেন এখানে একটু দাঁড়ান, ওপেন বোর্ড। এখন কি দেখতেছেন স্ক্রিনে? স্যার একটা পাইলিং করা একটা কলাম যেটার ভিতরে রড গুলো দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমরা যখন হচ্ছে একটা কলাম ডিজাইন করি, নরমালি মানে আপনাকে বলে দিতে হবে যে এই কলামটার সাইজ কত। মানে কলামটার সাইজ বলতে হচ্ছে কলামটার এই উইডথ আর এই ডেপথ, ঠিক আছে? এই সাইজটা বলে দিতে হবে, ক্রস সেকশনাল সাইজ কত ইঞ্চি বাই কত ইঞ্চি, আর ভিতরে হচ্ছে কয়টা রড আছে। দেখেন এই যে লম্বা লম্বা রডগুলো দেখতেছেন খাড়া খাড়া, এইগুলাকে বলে হচ্ছে মেইন বার বা ভার্টিক্যাল বার। এগুলাকে কি বলে? বার বা ভার্টিক্যাল বার। আচ্ছা দেখেন, আর রেক্ট্যাঙ্গুলার যেটা ওইগুলা বলতেছি একটু আস্তে আস্তে আসেন। দেখেন এই যে 6টা রড দেখতেছেন একদম লম্বা উপরের দিকে আছে, ভার্টিক্যাল রড। এগুলাকে কি বলে? মেইন বার বা ভার্টিক্যাল বার। আর ভিতরে দেখেন মানে চুরির মতো কিছু রিং দেখতেছেন না, রিং? জি স্যার। এই যে রিং গুলা, এগুলোকে বলা হচ্ছে স্টিরাপ। কি বলে? এই রিং গুলাকে স্টিরাপ বলে। এখন আমরা যখন একটা কলাম ডিজাইন করব, আমাকে বলতে হবে যে এই কলামটার সাইজ কত, মানে হচ্ছে কত ফিট, কত ইঞ্চি বাই কত ইঞ্চি। আপনি একটা কলাম ফিটে বানাবেন না স্যার বড় কলাম, মানে কলামটা হচ্ছে এখান থেকে এই এতটুকু কতটুকু আছে আর এখান থেকে এতটুকু কতটুকু আছে, এটা আমার বের করা লাগবে বা বলে দিতে হবে। এই যে 6টা রড, আমি কয়টা রড ইউজ করব? 6টা ইউজ করব, 4টা ইউজ করব, 3টা ইউজ করব নাকি 2টা ইউজ করব? এটা তো আমার ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করবে স্যার। সবই ডিজাইন করে আসতে হবে, এই সংখ্যাটা আমার বলে দিতে হবে। এবং রডগুলার সাইজ, রডগুলো দেখতে কি এরকম এরকম না? জি স্যার। কয় সুতার রড, কয় সুতার রড বা রডের ডায়ামিটার কত, ঠিক আছে? এই রডের কি বলে দিতে হবে? ডায়ামিটার। ডায়াটা বলে দিতে হবে। কত মিলি রড এটা বলে দিতে কত হবে। মিলি রড বা কত সুতার রড বা কত ডায়া রড আমাকে বলে দিতে হবে, ঠিক আছে? জি স্যার। এবং এই যে স্টিরাপে আমি কত ডায়ার রড ইউজ করব? আমি তো মেইন রড বা ভার্টিক্যাল বার তো একটু মোটা ইউজ করতে পারি, আর স্টিরাপ গুলো কিন্তু একটু চিকন ইউজ করা হয়, ঠিক আছে? জি স্যার। স্টিরাপে আমি কত ডায়ার রড ইউজ করব এবং একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপের দূরত্ব কতটুকু হবে, দেখছেন? জি স্যার। জি স্যার। স্পেসিংটা মানে একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপ কতটুকু দূরে বসাবো, এটাও আমাকে বলে দিতে হবে, এটাও ডিজাইন করে বের করতে হবে, বুঝতেছি? জি স্যার। জি স্যার। এখন এই যে রডের দেখেন আমাদের এই যে রডের হচ্ছে কি আপনার ডায়ামিটার বা এই মানে রড গুলাকে কিভাবে আমরা ডায়ামিটার কত বুঝতে পারবো বা কিভাবে আসলে এগুলা বাইর করে, দেখেন জাস্ট আজকে এই জিনিসটা বলেই শেষ করে দিব। কারেন্ট চলে গেল কি আল্লাহ জানে। আজকে যারা ক্লাসে মনোযোগ দিচ্ছেন না কোনো প্রবলেম নেই, আমি কিন্তু পরের ক্লাসে জিজ্ঞেস করবো যে এত নাম্বার রডের ডায়ামিটার কত, কেমনে বাইর করব। যদি বলতে না পারেন তাহলে কিন্তু খবর আছে। দেখেন আপনারা যখন হচ্ছে রেকর্ডটা আপলোড করে দিন স্যার। কি আপলোড করে দিব? ভিডিও যেটা রেকর্ড হচ্ছে রেকর্ডিংটা হ্যাঁ আপলোড করব। দেখেন আপনারা যখন হচ্ছে 3-1 বা 3-2 তে গিয়ে কলাম বা বিমের ডিজাইন শিখবেন, তখন দেখবেন যে রড গুলাকে আমরা নাম্বার দিয়ে প্রকাশ করি, যে এই সিম্বলটা হচ্ছে নাম্বারের সিম্বল, ঠিক আছে? এই যে হ্যাশ,
এই সিম্বলটাকে আমরা কি বলি? এটাকে নাম্বারিং নাম্বার, সিম্বল। এটা মানে হচ্ছে নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8, এভাবে নাম্বার 10, 11, 12 পর্যন্ত রড আছে, ঠিক আছে? কিসের নাম্বার এটা স্যার? মানে রডের নাম্বার। রডের নাম্বার, রডের নাম্বার। আচ্ছা ঠিক আছে। 3 নাম্বার রড মানে হচ্ছে 3 সুতার রড, ঠিক আছে? জি স্যার। 4 নাম্বার রড মানে কয় সুতার রড? 4 সুতা। 5 নাম্বার রড মানে 4 কয় সুতা? সুতা স্যার। 5 সুতা। 6 নাম্বার রড মানে কয় সুতা? 6 সুতা। 7 নাম্বার মানে 7 সুতা, 8 নাম্বার মানে 7 সুতা, 8 নাম্বার মানে 8 8 সুতা। সুতা। জি স্যার। এখন কথা হচ্ছে মানে এই সুতা আর নাম্বার থেকে আমি কি বুঝতে পারতেছি যে আমাদের এই রডটার ডায়ামিটারটুকু আসলে কত? জি স্যার 3 ডায়ামিটার। আরে দূর, মানে 3 ইঞ্চি বা 3 মিলিমিটার কিছু একটা তো বলতে হবে। জি স্যার সরি। বলতে জি হবে না? স্যার 3 মিলিমিটার। 3 মিলিমিটার। জি স্যার। 3 মিলিমিটারও না 3 ইঞ্চিও না, ঠিক আছে? দেখেন, আপনাকে যদি নাম্বার বলে দেয় অথবা আপনাকে যদি সুতা বইলা দেয় তাহলে আপনি এটা ডায়ামিটারটা কেমনে বাইর করতে পারেন, ঠিক আছে? জি স্যার। দেখেন, আপনি যদি অর্ধেক হইতে পারে। মনে রাখ, কথা বললেন না, মনে রাখবেন যে 8 সুতার রড মানে হচ্ছে 1 ইঞ্চি রড। ওকে 8 সুতা। ঠিক আছে? জি স্যার। তাহলে আমি যদি এখন 8 3 সুতার সুতা, রড মানে হচ্ছে 1 ইঞ্চি রড। আমি যদি 3 সুতার মানে 8 সুতার রডের ডায়ামিটার কত? 1 ইঞ্চি। 1 ইঞ্চি। 4 সুতা হইছে হাফ ইঞ্চি। 4 সুতা হচ্ছে জাস্ট আপনাকে যেই নাম্বারই বলা থাকুক অথবা যত সুতায় বলা থাকুক ওইটাকে কত দিয়ে ভাগ করবেন? 8 দিয়ে ভাগ করে দিবেন। 8 দিয়ে ভাগ করে দিলে যেই সংখ্যাটা পাবেন ওইটা হচ্ছে আমাদের ডায়ামিটার ওই রডের কিসে? ইঞ্চিতে। ইঞ্চিতে। মনে থাকবে? জি স্যার বুঝছি আপনাকে যত নাম্বার রডই বলা থাকুক অথবা যত সুতা রডই বলা থাকুক ওই ভ্যালুটাকে কত দিয়ে ভাগ করবেন? 8 দিয়ে স্যার। 8 দিয়ে ভাগ করবেন, কারণ 8 সুতা রড মানে হচ্ছে কত? 1 ইঞ্চি রড। 1 ইঞ্চি রড। 8 দিয়ে ভাগ করলে যেই সংখ্যাটা বা যেই ভ্যালুটা পাবেন ওইটা হচ্ছে আমাদের রডের ডায়ামিটার ইঞ্চিতে। ডায়ামিটার ইঞ্চিতে। ঠিক আছে? এখন আমি যদি আপনাকে রডটার এরিয়া বের করতে বলি, ক্রস সেকশনাল এরিয়া মানে হচ্ছে এই এতটুকুর ক্ষেত্রফল বের করতে বলি, আপনি কি করবেন? এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বললে কি করবেন? স্যার একটু তো 3টা আসবে না এখানে। কিসে? কি বলতে পারবেন? আমার এতটুকু যদি ডায়ামিটার হয় এটা কি একটা সার্কেল না? জি স্যার। একটা বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। আমি জানি ডায়ামিটার, তাহলে আমরা কি জানি? r সমান সমান d/2 না? জি স্যার। বৃত্তের রেডিয়াস ব্যাসার্ধ তার ডায়ামিটার ব্যাসের অর্ধেক না? জি স্যার। তাহলে এই r এর জায়গায় d/2 বসাইতে পারি না? জি স্যার। জি স্যার। তাহলে এর পাই d মানটা স্কয়ার হবে বাই 4 না? এবার আপনি যদি এই d এর মানটা যেটা আপনি 8 দিয়ে ভাগ করে পাইছেন ওইটা এখানে বসায় দেন তাইলেই কি আপনি রডের ক্রস সেকশনাল এরিয়া বা ক্ষেত্রফল পাওয়া যাবেন না? ইজি স্যার। জি স্যার। ঠিক আছে, ওকে। বাট নরমালি হচ্ছে আমরা যখন মানে 3-1 বা 3-2 তে এই বিম কলাম ডিজাইন শিখবো তখন হচ্ছে চাইলে এভাবেও বের করতে পারেন, বাট আমরা নরমালি চারটা মনে রাখি যে 3 নাম্বার রডের ক্ষেত্রফল হচ্ছে 0.11, 4 নাম্বার রডের মনে হয় 0.20, মানে বাকিগুলো বইলা গেছে আমার মনে নাই, আমি এরকম করে বাইর করি কারণ মুখস্থ মানে মনে থাকে না। বাট তাড়াতাড়ি অঙ্ক করার সময় তো এভাবে বাইর করে চেক করতে পারবেন না, সময় বাজারে লাগবে। সর্বোচ্চ কত সুতা রড পাওয়া যায়? স্যার 8 দিয়ে ভাগ দিয়ে দিমু। 12, 13, 14 পর্যন্ত মনে পাওয়া যায়, শিওর না, বাট নরমালি আমরা মানে যখন থিওরিটিক্যালি হচ্ছে ডিজাইন করি আমরা 12 সুতা বা 12 নাম্বার রড পর্যন্ত মনে আছে, দেখতে হবে একটু বইয়ের মধ্যে, ঠিক আছে? তাহলে এই সুতা ওকে স্যার। বা এই হিসাবটা তো বুঝছেন জি স্যার। কত ইঞ্চি রড। এবার যদি আপনাকে বলে যে কত মিলি রড বাইর করতে বলে, মিলিমিটারে বাইর করতে বলে, আপনি জাস্ট ইঞ্চি থেকে মিলিমিটারে কনভার্ট করবেন। ইঞ্চি থেকে 1 ইঞ্চি সমান সমান কত মিলিমিটার জানি ভুলে গেছি, আচ্ছা দেখতেছি দাঁড়ান। তার আগে হচ্ছে আপনারা অনেকে হচ্ছে স্কেচআপ কোথা থেকে ডাউনলোড করবেন জানতে চাইছেন বা দেখতে চাইছেন, আমি ওইটা দেখাই দিচ্ছি। 1 ইঞ্চি সমান সমান মনে হয় 0.025 মিলিমিটার, এরকম কিছু একটা মনে হয়, দেখতে হবে, এটাও ভুলে গেছি। দেখ ফিট ছিল
আচ্ছা দাঁড়ান, স্যার 0.083 ফিট মনে হয় স্যার। গুগলে সার্চ দিবেন ইঞ্চি থেকে মিলিমিটার কনভার্সন, দেখবেন কত আসে। ও আমি ফিটের কথা বলছি। আচ্ছা কেউ একজন আজকের মানে অ্যাটেন্ডেন্স গুলা ছবি তুলে 2-1 থেকে একজন 2-1 এর গ্রুপে দেন, আর 1-2 থেকে একজন 1-2 গ্রুপে দিয়ে দেন। ও ওকে স্যার 25.40 1 ইঞ্চি সমান সমান। আচ্ছা এখানে দেখেন গুগল তো আসলাম, দেখতেছেন আমার স্ক্রিন? জি স্যার, জি স্যার। দেখেন 1 ইঞ্চি সমান সমান 25.4 মিলিমিটার, ঠিক আছে? জি স্যার। এইভাবে করে আপনি মানে মিলিতে কনভার্ট করতে পারেন। যদি আপনাকে বলে যে এত মিলি রড, তাহলে আপনি বুঝতে পারবেন যে মানে কিভাবে আসলে বের করতে হবে এটা, মানে মানে জিনিসগুলো ধরতে পারবেন। বাট যেটা নরমালি ইঞ্চিতে আমরা মানে আমি ইঞ্চিতে মানে হিসাব করতে সুবিধা দেখে আমি ইঞ্চিতে হিসাব করি। আচ্ছা এটা কাহিনী না, কাহিনী হচ্ছে কই থেকে হচ্ছে কি এখন স্কেচআপ ডাউনলোড করবেন। দেখেন এখানে লিখবেন হচ্ছে গিয়ে স্কেচআপই লিখবেন, স্কেচআপ লেখা সার্চ দিলেন, দেখেন 3D ডিজাইন সফটওয়্যার, 3D মডেলিং অন দা ওয়েব, স্কেচআপ, এরকম হাবিজাবি অনেক কিছু আসছে, এটার মধ্যে ঢুকবেন। দেখেন এখানে ট্রাই স্কেচআপ নামে একটা অপশন আছে না? জি স্যার। এটার মধ্যে ক্লিক করবেন। আপনাকে এখান থেকে 30 দিনের ফ্রি ট্রায়াল ভার্সন দিবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। তারপর আবার স্টার্ট ফ্রি ট্রায়াল টু স্কেচআপ স্টুডিও, এটাতে ক্লিক করবেন, দেখবেন যে আপনি 30 দিন পরে কি স্যার আবার 30 দিন পর হচ্ছে গিয়ে আনইনস্টল করে আবার হয়তো ইনস্টল করলে, মানে এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন স্কেচআপ 2021 ইউজ করতে পারবেন। আর যদি আগের ভার্সনগুলো ইউজ করতে চান মানে তাহলে হয়তো ক্র্যাক সহ ডাউনলোড করতে পারবেন। দেখেন getintopc.com নামে একটা ওয়েবসাইট আছে, দেখছেন? জি স্যার। স্যার একটু আগে যেটা দেখাইছেন ওটা ট্রাই করছিলাম, কিন্তু বলে যে ফর স্কুল স্টুডেন্ট, হায়ার এডুকেশন এগুলো। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি স্কুল স্টুডেন্ট বা হায়ার এডুকেশন সেক্টর দিয়া দিবেন। তাও কি জানি বলে একটা বারবার, আমি দেখাবো। আরে এই যে আমি দিলাম, দেখেন আমারটা যদিও একবার মানে ডাউন করা আছে 30 দিনের ট্রায়াল ভার্সন। আপনাকে বলবে যে সাইন ইন টু অল থিংস স্কেচআপ, মানে কিছু একটা দিয়ে সাইন ইন করতে হবে। আপনার স্কেচআপ অ্যাকাউন্ট থাকার দরকার নেই, আপনি মানে গুগল দিয়ে সাইন ইন করবেন। জিমেইল অ্যাকাউন্ট তো সবার আছে, গুগল অ্যাকাউন্ট সবার আছে না? গুগল দিয়ে সাইন ইন করবেন। আর যদি বলে কি আপনি স্কুলের স্টুডেন্ট নাকি আপনি ভার্সিটির স্টুডেন্ট, কিছু একটা দিয়ে সামনের দিকে আগাবেন, তাইলেই হইল। আচ্ছা এবার দেখেন আমি হচ্ছে getintopc.com এ যাই, getintopc তে গেলাম। কারণ এখান থেকে আপনি যদি ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন, আপনাকে একদম লেটেস্ট ভার্সন 30 দিনের জন্য মানে ব্যবহার করতে দিবে, তারপর হচ্ছে আর ব্যবহার করতে দিবে না। আমার তো ক্র্যাক ফাইল দরকার যেন আমি অনেকদিন ইউজ করতে পারি। এই getintopc তে গিয়ে দেখি এটার মধ্যে স্কেচআপ আছে কিনা, জানি না আছে কিনা, দেখি। দেখেন ডাউনলোড ভিরে ফর নেক্সট অ্যাপ, এটা নাই। স্কেচআপ প্রো 2021 ফ্রি ডাউনলোড, দেখছেন আছে? জি স্যার। জি স্যার। স্কেচআপ 2021 টা ডাউনলোড না কইরা 2020 বা আরেকটু আগের ভার্সন আছে নাকি একটু দেখবেন। দেখেন স্কেচআপ প্রো 2020 ফ্রি ডাউনলোড আছে না? এটা ডাউনলোড করেন। স্কেচআপ প্রো 2020 2020 সালটা ডাউনলোড করেন। এটাতে যাবেন, গিয়ে হচ্ছে দেখবেন যে এখানে ডাউনলোড অপশন একদম নিচে দেখবেন যে দেখেন ডাউনলোড 64 বিট, মানে এখন 34 বিট হইলে আবার 34 বিট খুঁজতে হবে। আর ডাউনলোড করার সময় যদি কোনো পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড দেয়া আছে কত 1 2 3, এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন স্কেচআপ, ঠিক আছে? ওকে স্যার। আর এবার হচ্ছে স্কেচআপের যে মডেলগুলো রেডিমেড আমি কোথা থেকে নামাই, দেখেন এখানে মনে করেন যে লিখবো হচ্ছে গিয়ে স্কেচআপ 3D ওয়্যারহাউস, ঠিক আছে? দেখছেন স্কেচআপ 3D ওয়্যারহাউসে যাবেন। এখান থেকে হচ্ছে আপনার যা দরকার, মনে করেন আপনার একটা মানে কি দরকার, আপনার হচ্ছে একটা
গাড়ি দরকার, আমি লিখলাম কার। এখানে গাড়ির দেখেন, দেখছেন এখানে বিভিন্ন টাইপের গাড়ির মডেল চলে আসছে না? জি স্যার। মনে করেন আমি এই ডান দিকেরটা ডাউনলোড করব, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে সাইন ইন করতে বলে, ঠিক আছে? সাইন ইন করা নাই যেহেতু, তাহলে ওই যে গুগল জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে, আমার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা নাই প্রবাবলি, এই জন্য ঝামেলা করতেছে। আমি সাইন ইন ক্লিক করি, তাহলে হয়তো দেখবো যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে দিবে আমাকে। দেখছেন, আমি হচ্ছে স্কেচআপে অ্যাকাউন্ট থাকার দরকার নেই, আমি জিমেল দিয়ে সাইন ইন করব। স্যার আর ক্লাসটা বাড়ায় স্যার, অনেক বড় হয়ে গেছে। আইডি পাসওয়ার্ড লিখতে হবে। কি হয়ে গেছে? লাস্টে কি জানি কে বললেন, আমি বুঝিনি, আরেকবার বলেন। স্যার কল দিস না তুই আমাকে। স্যার ফয়েজ বলতেছে ক্লাসটা না বাড়াইতে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আমাদের জাস্ট গুগল স্কেচআপ থেকে কিভাবে মডেল ডাউনলোড করতে হবে ইয়ার থেকে বুঝতে পারছেন? জি স্যার। ওই যে যেটা ছিল আপনার, হ্যাঁ হ্যাঁ আরে আপনারা এত ওইটাও পাবো স্যার। এত কথা বললেন না। যেটা করবেন যেটা হচ্ছে ওই 3D ওয়্যারহাউস থেকে আপনি ডাউনলোড অপশনে গেলে গুগল দিয়ে মানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করলে আপনাকে মানে বিভিন্ন ভার্সন ডাউনলোড করতে দিবে মডেলের। তো এখান থেকে আপনি লেটেস্টটা করেন বা পুরানটা করেন, কোনো সমস্যা নাই, যেটা ইচ্ছা করেন। বাট আপনি যদি স্কেচআপ 2020 ইনস্টল করেন, আপনি ওটা দিয়ে যে কোনো মডেল ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। 2020। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। সবাই 2-1 থেকে একজন আর 1-2 থেকে একজন অ্যাটেন্ডেন্সের ছবি তুলে আমাকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওকে, খোদা হাফেজ, ভালো থাকেন। ওকে স্যার।